হযরত আদম আলাইহিস সালামকে যখন প্রথম সৃষ্টি করছেন, আদম আলাইহিস সালাম সৃষ্টি করার পরে যখন আল্লাহ রূহ দিয়েছেন, এই প্রাণটা দিয়েছেন, তখন আদম আলাইহিস সালাম কি করছিলেন? হাসি দিয়েছেন। কি দিয়েছেন? হাসি দিয়েছেন। হাসি দেওয়ার পরে আদম আলাইহিস সালাম কি বলছিলেন? আলহামদুলিল্লাহ। আমাদের আদি পিতা কি বলছেন? আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ শুরু কিন্তু আদম থেকে। সেই আলহামদুলিল্লাহ সূরা ফাতিহার মধ্যে আল্লাহ ঢুকাই দিয়েছে প্রথমেই। সুবহানাল্লাহ। একদম প্রথমে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রথম কি শব্দ? আলহামদু। অনেকেই নামাজ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত ময়লা খারাপি আল্লাহর জন্য, নাউযুবিল্লাহ বলেন। শুরুতেই ভুল, জীবনের সব ভুল। অতএব যতটুকুন বলবো ততটুকুন সহিভাবে বলতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আদম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বললেন। আল্লাহ পাক বললেন ইয়ারহামকুমুল্লাহ, আমি আল্লাহ আমার রহমত তোমার উপর বর্ষণ হোক। আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আদম যাও ফেরেশতাদেরকে সালাম দাও। এখান থেকে শুরু সালাম। আমি প্রথমে সালাম দিয়েছিলাম, কয়েকজনে সালামের জবাব দিয়েছেন। সালাম দেওয়া শান্তি বর্ষিত হওয়া, আর উত্তর দেওয়া তারও সব হওয়া। সালাম আগে দিলে সব, না নিলে সব। সালাম দেওয়ার জন্য আগে প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। আমার আগে যেন কেউ সালাম দিতে না পারে। এখন তো ডিজিটাল সালামও আছে। সোয়াইকুম, সোয়াইকুম আপনাদেরই আছে কিনা জানি না। আবার অনেকে বলে সালাম আলাইকুম ভাই, ভালো আছেননি? সালাম আলাইকুম ওইছে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে সালাম দিলেন। এই সালাম দিয়ে আল্লাহ পাক বলেন, আদম এটা তোমাদের সন্তানের জন্য, তোমার সন্তানের জন্য এটা নির্ধারিত করে দিলাম। একজন আরেকজনকে দেখলে কি দেবে? ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن
الله خبير بما تعملون. وقال تعالى: يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم. وقال تعالى: فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. وقال تعالى: يقول يا ليتني قدمت لحياتي. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا مدبرة والآخرة مقبلة، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة: إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى؟ قال من أبى أطاعني دخل الجنة. قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله محمد مصطفى تمہی حبیب پاک داور ہو شفیع سیا مشکل کشائے روز محشر تمہی ہو بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ দয়া করো মিঠা মনের প্রাণ জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই কলেমা মানবে যারা লাগবে তাদের মরণ বেলা সবাই লাগবে এই কলেমা মানবে যারা লাগবে তাদের মরণ বেলা এই কলেমার রওশনীতে এই কলেমার রওশনীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর পশ্চিম সোহাগ দল বাইতুল আমান জামে মসজিদ কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী ওয়াজ মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আজিজুল হক সাহেব আতালাল্লাহু আমরুহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি এত সময় আপনাদের সামনে অত্যন্ত চমৎকার নসিহত করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন আলেম কুলের শিরোমণি জাতির মাতার মুকুট ওরাসাতুল আম্বিয়া রাহবার জনাব আলহাজ হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ নুরুজ্জামান সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া অত্র মসজিদের সম্মানিত ইমাম হযরত উলামায়ে কেরাম উপস্থিত সম্মুপানে আমার পিতার সমতুল্য মুরাব্বিয়ান একরাম হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা ও আমার স্নেহের তুল্য সন্তান তুল্য স্নেহের ছোট্ট ছোট্ট আল্লাহর প্রিয় বান্দা বেগুনাগার বান্দাগণ মা এবং পর্দার অন্তরালে আমার সম্মানিত মা ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশানে শুকরিয়া জ্ঞাপন করছি যে মনিব আজকের পবিত্র জুমার দিন আমাদের সামনে ছিল এশার নামাজের পরেও অত্যন্ত চমৎকার আলোচনার পরে আমরা কিছু সময় কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা উত্তম জায়গা দামি জায়গা আল্লাহর ঘর বাইতুল্লাহ বসার মতো এবং কোরআন ও হাদিসের আলোচনা শোনার মতো তৌফিক দান করছেন সেই মনিবের দরবারে আমরা সবাই কালেমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি
আলহামদুলিল্লাহ জোরে বললে যারা ঘুমাচ্ছে একটু চোখ তন্দ্রা দিচ্ছে তাদের তন্দ্রাটা কেটে যাবে ইনশাআল্লাহ। তো জোরে একটু বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জন্য শুকরিয়া আদায় করতে হয়, যেহেতু দুনিয়াবি সমস্ত ঝামেলা ছেড়ে দিয়ে দুনিয়াবি সমস্ত কাজকর্ম বন্ধ করে আল্লাহর কোরআনের বাগানে আমরা উপস্থিত হয়েছি। এর চাইতে ভাগ্য আর কিছুই নাই। মুহতারাম হাজিরিন, কোরআনের বাগানে আসছি। আপনারা যারা হজ করতে গিয়েছেন, মদিনাতুল মুনাওয়ারায় নবীজির রওজার পাশে এক খণ্ড জায়গা আছে। সেই জায়গা সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস বর্ণনা করছেন, যে হাদিসটি ওই রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের পাশে ঘেরে লেখা আছে, মা বাইনা বাইতি অমিন বাড়ি রওজাতুম মির রিয়াদিল জান্নাহ। অন্য বর্ণনা আসছে অমিন বাড়ি আলা হাউজ। আল্লাহ রসুল বলছেন, আমার ঘর এবং আমি যেখানে দাঁড়িয়ে খুতবা দেই এর মধ্যে যে জায়গা তোমরা দেখতে পাইতেছো, এই জায়গাটা হলো বেহেশতের বাগান। আমিন বাড়ি আলা হাউজ, এবং কাল হাসরের ময়দানে আল্লাহ পাক যে আমাকে হাউজে কাউসার দান করবেন, এই হাউজে কাউসার হলো মেম্বারের নিচে অবস্থিত। সুবহানাল্লাহ। এটা হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। তার প্রিয় জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, মাজালিসুল ইলম হিয়া রাওজাতুম মির রিয়াদিল জান্নাহ। যেই মজলিসে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় ওই মজলিসটাও জান্নাতের বাগান। বুঝেন কিন্তু, যে মজলিসে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় সেই মজলিসটাও জান্নাতের। তো এই হযরত আলীর বর্ণনা, নবীজির বর্ণনা, নবীজি বর্ণনা দিয়েছেন মসজিদ নববীর পাশের জায়গা। তার জামাতা এবং প্রিয় সাহাবী তিনি বর্ণনা করেছেন যে মজলিসে কোরআন এবং হাদিসের আলোচনা করে সেই মজলিসটা জান্নাতের বাগান। এরপর আরেকটি মর্তবা আমরা পেয়েছি, যেটা হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ। তো আগেকার দিনে যারা মসজিদ নববীতে ওই জান্নাতুল জায়গায়, ওই জান্নাতের টুকরায় নামাজ পড়ার জন্য সবাই পাগল পারা হয়ে যায়, সবাই অস্থির হয়ে যায়, কেমনে ঢুকবে ওখানে যাওয়ার জন্য, একটু দূরে নামাজ পড়ার জন্য। কারণ কেন, কারণটা কি? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, যেটা জান্নাতের বাগান। এই জন্য জান্নাতের বাগানে ঢোকার জন্য তারা খুব ব্যস্ত হয়ে যায়। বর্তমানে পরিস্থিতি করোনার পরে এই সমস্যা হয়েছে। এখন যারা হজ করতে, আমি 2 বার গিয়েছি, যারা হজ করতে যাবে তারা মুআল্লিম দরখাস্ত দিতে হবে, দরখাস্ত মঞ্জুর হবে, তারা টাইম দিবে, অমুক টাইমে আপনার মুআল্লিম আপনার হাজিদেরকে নিয়ে ঢুকবেন, এছাড়া ঢোকার কোনো ক্ষমতা নাই। তো সেখানে যাওয়ার জন্য এত ব্যস্ত। কিন্তু যেই মজলিসে কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, নসিহত করা হয়, ওটাও জান্নাতের বাগান। এদিকে কিন্তু মানুষের বেশি টান, কম না বেশি? হ্যাঁ, কম। কারণ গুরুত্ব বুঝে না, গুরুত্ব বুঝে না। যদি গুরুত্ব বুঝতো তাহলে আজকের মসজিদও খালি থাকতো না, বারান্দা খালি থাকতো না। আল্লাহর কসম করে বলি, আমার হাতে আল্লাহর কোরআন, এই কোরআন হাতে নিয়ে বলতেছি, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, কোরআন নিয়ে বলতেছি। এই নসিহত শোনার জন্য মসজিদে প্রবেশ করার সাথে সাথে আপনার পিছনের জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। একজন দাঁড়িয়ে বলতে পারবেন যে হুজুর আমি এতটি সগীরা গুনাহ করছি, বলার কোনো ক্ষমতা নাই। অগণিত সগীরা গুনাহ আপনার আমার হইতেছে, হচ্ছে। এই গুনাহগুলি এখন মাফ হয়ে গেল। বাকি একটি জিনিস আছে, সেটা হচ্ছে তওবা। তওবা করলেই কবিরা গুনাহ মাফ। লাভ আছে যেখানে আমরা আছি, লস আছে যেখানে আমরা নাই। আজকের মসজিদের সম্মানিত সভাপতি মহোদয় যদি ঘোষণা দিতেন যে মাগরিব থেকে রাত্র 11টা পর্যন্ত যারা মসজিদে থাকবে তাদেরকে আমি 1000 টাকা করে দিব, কি কোন মসজিদ খালি থাকতো? হ্যাঁ, খালি থাকতো? হায় হায়, কে আগে যাইতে পারে, কে ঢুকে বসতে পারে, সেই চিন্তা অস্থির হয়ে যেত। কিন্তু এটা হলো দুনিয়ার লাভ। আর আমরা এখন আসছি কোন লাভের জন্য? আখিরাতের লাভের জন্য। কারণ আখিরাত নিয়েই তো আমাদের চলতে হবে, ঠিক না? আখিরাত নিয়েই তো আমাদের চলতে হবে। সম্মানিত হাজিরিন, কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব, কি নিয়ে যাব? কোথায় ছিলাম,
কোথায় আসলাম, কোথায় যাব, কি নিয়ে যাব। মাটির উপর যত ভালো কাজ করবেন মাটির নিচে তত ভালো থাকবেন। কথা কি ঠিক? মাটির উপরে যত ভালো কাজ করবেন মাটির নিচে তত ভালো থাকবেন। মনে থাকবে তো? এটা কিন্তু শেষে আবার রিভার্স দেবো ইনশাআল্লাহ। কারণ এখানে কেন আসছে, আমি ভান্ডারিয়া থেকে আসছি তো আশা নিয়ে কোরআনের কথা বলবো। আপনারাও আসছেন নসিহত শুনবেন। অনেকেই আমাদেরকে বলে হুজুর এত মাহফিল দিয়ে লাভ কি, মানুষ তো হেদায়েত হয় না, এই ওয়াজ নসিহতে কি লাভ? ভাই হেদায়েত কে হবে কি হবে না ওটা আপনার আমার দেখার বিষয় না। যে অবস্থায় বসছি, যে অবস্থায় নসিহত করতেছি, আখিরাতের ময়দানে এটা আল্লাহ দেখাবেন। তো এখানে আসছি, সব হয়েছে না পাপ হইবি? সব হবে। কত সব হবে এটা বুঝার ক্ষমতা আমাদের নাই, আল্লাহ বেশি জানেন। কে জানেন? আল্লাহ জানেন। সম্মানিত হাজিরিন, প্রথমে কিছু কথা বলে নিই। এই জন্য যেহেতু আমার দেহটাকে নিয়ে আমার চিন্তা করতে হবে। আমার একটা দেহ আছে, এই দেহের ভিতর দুইটা হাত আছে, দুইটা চোখ আছে, একটা মুখ আছে, নাক আছে, কান আছে, পা আছে দুইটা। এই অঙ্গ প্রত্যঙ্গ যেগুলি দেখতেছি এগুলি সব আমার নিয়ন্ত্রণের ভিতরে আছে। নিয়ন্ত্রণ হচ্ছে, আমি এই বোতলটা ধরেছি আমার হাত দিয়ে, খেয়াল করবেন কিন্তু, এই বোতলটা ধরেছি, পানির বোতল ধরছি আমার হাত দিয়ে। আমি বোতল থাকা সত্ত্বেও আমি ধরবো না, এটা আমার নিয়ন্ত্রণ। একটি জিনিস আমার নিয়ন্ত্রণের বাহিরে, সেটা আমার ভিতর নিয়ন্ত্রণে আমি রাখতে পারি না, সে নিয়ন্ত্রণটা একমাত্র আল্লাহর কাছে, সেটা হলো আমার শ্বাস প্রশ্বাস। এটা কি পারবেন আপনি ক্ষমতা দিয়ে নিতে, ক্ষমতা দিয়ে ছাড়তে? সব কিছু এই নিয়ন্ত্রণটা শুধু কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য জ্ঞান, বিবেক, মন, তিনটি জিনিস আমার ভিতরে। একটা হলো মন, আর একটা হলো জ্ঞান, আর একটা হলো বিবেক। এই মন হচ্ছে চলা, জ্ঞান হচ্ছে জানা, বিবেক দিয়ে কাজ করা। এই সমন্বয়ে আপনার আমার চলতে হবে, ঠিক আছে না? সমন্বয় নিয়ে চলতে হবে। তো পৃথিবীতে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করার পরে আমার সাথে একটি শয়তান জিন আল্লাহ দিয়েছেন। জিনটার নাম হচ্ছে কারিন জিন। জিনটার নাম কি? কারিন জিন। আর একজন ফেরেশতাও আল্লাহর সাথে সাথে আমার সাথে, আপনার সবার সাথে দিয়েছেন। একটা দিল শয়তান জিন, আর একটা দিল কারিন জিন, আর একটা হলো ফেরেশতা। এই কারিন জিন সবসময় আপনার দ্বারা আমার দ্বারা খারাপি দিকে নিতে চায়, অসবাসার দিতে চায়, অন্যায় করাইতে চায়, গুনাহ করাইতে চায়। আল্লাহর একজন ফেরেশতাও আমার সাথে নিয়োজিত আছে, ওই ফেরেশতা সবসময় ফিরাইয়া রাখতে চায় যে তুমি এই কাজ করিও না, এই অন্যায়টা করিও না, বাধা দেয়। যারা ফেরেশতার কথা শুনে ওদিকে আগাইছে তারা আল্লাহওয়ালা হয়ে গেছে, যারা শয়তানের কথা শুনছে তারা পথভ্রষ্ট হয়ে গেছে, পাউসিয়ে গেছে। এখন আপনি আমি কোন অবস্থায় আছি এটা নিজেই বুঝতে পারেন যে আমার কর্ম কি, আমি কি করি। আগে ওয়াজ করেছি, ওয়াজের বয়স কমপক্ষে আজকে 27 বছর আমি মাহফিল করি। আমার জীবনে 27টি বছর। একটি আয়াতে কারিমা তেলাওয়াত করি মাঝে মাঝে, আর আমার চোখে পানি আসে, আমি কাঁদি আয়াতটা পড়ে যে আমি তো ধরা। আজকে যে প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতে আমি ধরা, আপনারা পাস। আবার একটি আয়াতে আল্লাহ আমাকে অনেক মর্যাদা দিয়েছেন, যদি আপনারা ওটা না মানেন তাহলে অসুবিধা। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাহুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তা'কিলুন। আল্লাহু আকবার। শিখতে হবে, জানতে হবে, ইনশাআল্লাহ জানতেই হবে। এক অবস্থা চলতে পারে না। হাত্তা যুরতুমুল মাকাবির, অন্যায় করে করে কবর পর্যন্ত যাওয়া যাবে না, অন্যায় ছেড়ে দিয়ে কবরে যেতে হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। শরিয়া
ক, মনে থাকবে, সরেয়া ক, আকবার কখনো হবে না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার এটা হবে না, আল্লাহু আকবার, সরেয়া ক। আতা'মুরুনা الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون আল্লাহ আমাকে বলতেছেন, তুমি মানুষদেরকে দ্বীনের দাওয়াত দাও, নসিহত করো, উপদেশ দাও, ওয়াতানসাউনা আনফুসাকুম, অথচ তোমার নিজের জীবনে সেটা বাস্তবায়িত করো না। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তুমি তো কিতাবও পড়ো, কিতাবের নাম কি? আফালা তাআকিলুন, তোমরা কি বুঝো না? এই আয়াত কিন্তু আমারে বলতেছে আল্লাহ। তার মানে আমি আপনাদেরকে এখন নসিহত উপদেশ দেওয়ার জন্য এসেছি ভান্ডারিয়া থেকে। ওয়া আনফুসাকুম আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, আমার নিজের জীবনে সেটা আমার বাস্তবায়িত করতে হবে, যেটা বলবো সেটা আমার মানতে হবে। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তুমি তো কিতাব পড়ো, তা আমি তো কিতাব পড়লাম এত সময় আপনাদের সামনে। আফালা তাআকিলুন, তোমরা কি বুঝো না? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ জমানায়, শেষ মুহূর্তে এই যে কোরআনের অক্ষর এবং পাণ্ডুলিপি কিতাব অথবা কপি বলা হয়, এটাকে কপিও বলা হয়, অক্ষর কপি থাকবে কিন্তু সেটা বাস্তবায়িত থাকবে না। আপনারা সবাই বলুন, সারা পৃথিবীতে, আমি কিন্তু বাংলাদেশ বলতেছি না, সারা পৃথিবীর মধ্যে তো বাংলাদেশ, এই সারা পৃথিবীর মধ্যে কি কোরআনের আইন, কোরআনের শাসন, কোরআনের কথা কি বাস্তবায়িত আছে? আছে কোথাও? আছে? নাই। রাসূল বলেন এটা থাকবে কিন্তু বাস্তবায়িত থাকবে না। সেটাকে বাস্তবায়িত করার জন্য, সেই কোরআনের আইন, কোরআনের শাসন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য তোমাদের চেষ্টা করতে হবে, তোমাদের প্রাণান্ত চেষ্টা করতে হবে। এই চেষ্টা করার দায়িত্ব হচ্ছে আমাদের, কবুল করার মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ু'আযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। ফাযাক্কির, তুমি মানুষদেরকে দ্বীনের দাওয়াত দাও, আমার কোরআনের কথাগুলি মানুষের কাছে পৌঁছায় দাও। ইন্নামা আনতা মুযাক্কিরুন, তুমি তো দাওয়াত দাতাই, তোমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি প্রেরণ করেছি। লাস্তা আলাইহিম বিমুসাইতির, বল প্রয়োগ করে মানুষকে হেদায়েত দেওয়া লাগবে না। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে থাকবে, আমার কোরআন থেকে যারা দূরে থাকবে, আমার কোরআন যারা শুনবে না, আমার কোরআন শোনানো যারা বাধা দিবে, আমার কোরআনের যারা বিরোধিতা করবে, ফায়ু'আযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আমি আল্লাহ তাদের কঠিন শাস্তি দেব। ইন্না ইলাইনা ইয়াবাহুম, একদিন আমার সবার আমার কাছে ফিরে আসতে হবে, কোনো সন্দেহ নাই। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, অতঃপর তাদের হিসাব নেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। তো যারা বলে মাহফিল দিয়ে লাভ নাই, এটা ভুল, কারণ আমাদের দাওয়াত দিতেই হবে, দেওয়ার জন্য হুকুম করেছেন কে? নসিহত শুনবে। কাল হাসরের ময়দানে কোন ব্যক্তি যেন দাঁড়িয়ে বলতে না পারে মাহশরে, আল্লাহ কোরআনের নসিহত তো করে নাই, দ্বীনের দাওয়াত তো দেয় নাই, যদি দ্বীনের দাওয়াত দিতে তাহলে আমরা অবশ্যই মানতাম। সেদিন এই মাহফিল সাক্ষী, সেদিন এই মাহফিল সাক্ষী। কারণ
যে অবস্থায় বসছেন, যে অবস্থায় নসিহত শুনতেছেন, দুনিয়ার অডিও ভিডিও নষ্ট হয়ে যাবে, কিন্তু ফেরেশতাদের ভিডিও নষ্ট, এটা শেষ হবে না, এটা থাকবে। আখেরাতের ময়দানে দেখতে পারবেন, আল্লাহ পাক দেখাই দিবেন। সেদিন ওই মানুষগুলো আফসোস করবে আর বলবে, হায় হায়, যদি মাহফিলে যেতাম, নসিহত শুনতাম, তাহলে আজকে আমরা উপকৃত হতাম, আমরাও লাভবান হতাম, কিন্তু আমরা ভুল করেছি। ভাই, দুনিয়ার ভুলের মাসুল দেওয়া যায়, কিন্তু পরকালের জন্য দুনিয়ার জীবনে যদি মানুষ ভুল করে, সেই মাসুল দেওয়ার আর কোনো ওষুধ। 365 দিন চলে যায়, এই সেকেন্ড, এই মিনিট আর কোনোদিন ফিরে করলাম কি? দাড়ি তো পেকে গেছে, এই দাড়ি এক সময় পাকে নাই, এখন দাড়ি পেকে গেছে। 50, 60, 70 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত মানুষ পরিবর্তন হয় নাই, একই অবস্থায় গুনাহ করতেছে, একভাবেই চলতেছে। কিন্তু সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 বছর বয়সের সময় ইসলাম গ্রহণ করেছেন। যখন তার 30 বছর বয়স, তখন ইসলাম গ্রহণ করেছেন। 36 বছর বয়সের সময় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, মাত্র 6টা বছর পেয়েছিলেন। হায়াতের জিন্দেগিতে মাত্র 6টা বছর পেয়েছেন। এই 6 বছরের মধ্যে এত আমল করেছেন, এত নেকের কাজ করেছেন। এই 6 বছরের মধ্যে আল্লাহর এত প্রিয় বান্দা হওয়ার উপযুক্ত হয়েছেন, বান্দা হওয়ার সৌভাগ্য লাভ করেছেন। সাদ ইবনে মুআজের মৃত্যুর সময় আল্লাহ পাকের আরশে আজিমের সমস্ত দরজাগুলি খুলে গিয়েছিল। আল্লাহর আসমানের সমস্ত দরজাগুলি খুলে গিয়েছিল। সাদ ইবনে মুআজের জানাজায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজা দিলেন, জানাজা দিয়ে যখন কবরের দিক নিয়ে যাচ্ছেন, আমরা যেরকম হাঁটিয়া মসজিদে প্রবেশ করলাম, বিশ্বনবী নিজে সরাসরি হাঁটতে পারতেছেন না, পাও গুছিয়ে 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 তারপর হাঁটতেছেন। সাহাবীরা দেখেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাও ছোট ছোট করে কদম দিচ্ছেন। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এভাবে কেন হাঁটতেছেন? আল্লাহ রাসূল বলে, সাহাবীরা শুনে নাও, সাদ ইবনে মুআজের জানাজায় তো আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, যে ফেরেশতাদের কারণে আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে পারতেছি না। হায়াত পাইছিলেন, 30 বছর বয়সের সময় ইসলাম গ্রহণ করেছেন, 36 বছর বয়সে মারা গেছেন, মাত্র 6টা বছর। এই 6টা বছর হায়াত পাইয়া এত আমল করেছেন, কিন্তু আপনার আমার 50, 60, 70 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো পরিবর্তন নাই, এক অবস্থায় চলতেছি। কথা কি ঠিক? হ্যাঁ, তো পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? সবার দরকার আছে, শুধু মুখে না, কাজে। হ্যাঁ, কাজে দেখাতে হবে, প্রমাণ করতে হবে। আর যদি মুখে মুখে বলি, তাতে কিছু ফজিলত তাতে হবে না। এজন্য আমাদের কিছু কাজ, কিছু আমল, কিছু নেকের কাজ আমাদের করা দরকার। রাজি আছেন তো সবাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। কোরআনুল কারীমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, একদম মায়াবী ডাক আল্লাহ দিয়েছেন ঈমানদারদেরকে। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কখনো নামাজ ছাড়ে না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কখনো সুদ খায় না। এদিক তো সুদ নাই, সব ভান্ডারিয়ে না, এদিকে আছে। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কখনো ঘুষ খায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কখনো মিথ্যা বলে না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কখনো জমিন ঠেলে না। ঠেলাঠেলিতে দিক নাই, আছে? হ্যাঁ,
এটা আছে? ও আল্লাহ, আমি মনে করছি সব ভান্ডারিয়া, এদিকেও আছে। এই হৃদয় যদি আল্লাহর ভয় থাকে, হৃদয় অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকে, ঈমান থাকে, মজবুত ঈমান থাকলে এই কর্মগুলি তার মধ্যে থাকবে। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কখনো রোজা ছাড়ে না। রোজা তো সামনে আসতেছে, হ্যাঁ? আপনাদের এদিকে এরকম খাসরাত আছে নাকি? রোজার দিনে দোকানের সামনে কাপড় ঝুলাইয়া ঝুলাইয়া তারপর ভিতরে বৈশা পানা খাইতেছে, এদিকেও আছে? ওয়াল্লাহ, হয় কি? কারণ এই যে কাপড়টা দিল, ওই আল্লাহ তো দেখে না। কি কে কাপড় দেওয়া আছে না? হ্যাঁ, কাপড় দেওয়া আছে, তা আল্লাহ দেখবে কেমনে? তা এখন বুঝলেন এই যে কাপড়টা দিল কার জন্য? না, মানুষের জন্য। এই যে কাপড় দিয়ে ঝুলাইয়া ভিতরে ঝুলাইয়া খানা খাইতেছে, এটা এই কাপড়টা দিল কাদের জন্য? মানুষের জন্য। কারে? এই যে মসজিদের সম্মানিত খতিব মহোদয় বাজারে ঢুকলে, আরে হুজুর যদি দেখে কাপড় ঝুলাই খায়, রোজার দিনে খায়, তাহলে কাপড়টা দিয়ে দিই যাতে হুজুরে না দেখে। এটাও কিন্তু শিরক হয়ে গেল, এটাও শিরক হয়ে গেল। ভয় করলো হুজুরকে, ভয় করলো আরেকজন ব্যক্তিকে, কিন্তু আল্লাহর ভয় যদি থাকতো সে ওখানে কাপড় দিতে পারতো না এবং রোজার দিনে খাইতেও পারতো না। সুতরাং ভয় করতে হবে কারে? আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, আমার প্রতি যারা ঈমান আনছো, তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদেরকে কঠিন কঠিন শাস্তি, ওই জাহান্নামের আযাব থেকে নাজাত দিয়ে দেবে, এমন কি একটা ব্যবসার কথা বলবো না। এই পৃথিবী জমিনে সবাই ব্যবসা করতে চায়, যে যেভাবে হোক লাভ চায়, কেউ লস চায় না। যারা এই ব্যবসা করে সবাই লাভবান হতে চায়, কেউ লস নিতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটি ব্যবসার কথা তোমাদেরকে বলবো না যে ব্যবসাটা করলে কঠিন আযাব থেকে তোমরা নাজাত পেয়ে যাবে। এখন আপনি প্রশ্ন করেন, হ্যাঁ আমি চাই সে আযাব, এই ব্যবসাটা চাই, সেই ব্যবসা কি? 1 নম্বর ব্যবসা, তুমিনুনা বিল্লাহ। 1 নম্বর হলো আল্লাহর উপর ঈমান আনা। কার উপরে? আল্লাহর উপর ঈমান আনা। আমাদেরকে বলে, হুজুর নামাজ আমি ঠিক মতো পড়ি না সত্য, কিন্তু ঈমান কিন্তু মজবুত। যে ঈমান আপনাদেরও নাই। নামাজ পড়ি না ঠিকই, কিন্তু ঈমান। আমার এলাকায় একজন মাহফিলে হুজুর অনেক সময় বলে কথায় কথায়, বাবারা মরবেন না, কারা কারা একটু হাত তোলেন তো। 3 জন লোক হাত তুলছে। এক বক্তা আলোচনার মধ্যে বলতেছে, আমার এলাকায় ঘটনা, তো বলতেছে, বাবারা কারা কারা মরবেন না একটু হাত তুলেন। কয়জনে হাত তুলছে? 3 জনে হাত তুলছে। তো 2 জন মারা গেছে আর 1 জন জীবিত আছে, এখনো জীবিত আছে। তো তাকে বলে যে, এই যে আপনারা 3 জন হাত তুলছিলেন যে মরবেন না, তো ওই 2 জন তো মারা গেছে, ঈমান ঠিক নেই, জন্য মরে গেছে। ওদের ঈমান ঠিক নেই জন্য মারা গেছে, আমি মরবো না। এই বর্তমানে বলে আমি মরবো না। রোজার দিন অসুস্থ একজন দেখতে গেছে, তুমি আমি রোজা ইফতার করতে গেছি, বেটা রোজা রইছো কেন? রোজা রবা না, খবরদার শরীর শুকাই দিবি, রোজা রাখবা না, পেট বেড়ে খানা খাবা না, আউযুবিল্লাহ। এরকম মানুষ এখনো আছে। ঈমানটা যদি মজবুত থাকতো এরকম কথা বলতে পারতো না। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপর ঈমান আনা, রাসূলের উপর ঈমান আনা, রাসূলের ইত্তেবা করা, রাসূলের অনুসরণ করা। রাসূলের অনুসরণ করা শুধু মুখে বলি, আজকের বর্তমান জমানায় শুধু বলে আমরা সুন্নাতের অনুসারী, কিন্তু সুন্নাতের কিছু নাই। আমি মন্ত্রীবাড়ি মসজিদের খতিব, আজকের জুমার নামাজ পড়াইছি আমি। আগামী জুমায় যদি আমার এই লেবাস কিছু না থাকে, আমি স্বাভাবিকভাবে আপনাদের মতো একজন জেনারেল
এরকম পোশাক পরে যদি মসজিদে যাই, বলেন আমার পিছে কেউ নামাজ পড়বে? পড়বে না? কেন পড়বে না? যে ইমাম খতিবের যে কোয়ালিটি থাকা দরকার, সেই কোয়ালিটি আপনার ভিতরে নাই, সুতরাং আপনার মতো খতিব আমাদের লাগবে না। তাহলে বোঝা গেল খতিব দায়িত্ব পালন করতে গেলে যে লেবাস থাকা দরকার, সেই লেবাস আমার মধ্যে। তা আপনি যে নবীর উম্মত, সেই নবীর উম্মতেরও লেবাস আপনার মধ্যে থাকতে হবে, সেইটাই কিন্তু আসল কথা। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করতে হবে, আল্লাহ রাস্তায় জিহাদ করতে হবে। জিহাদের ডাক আসলে আল্লাহ রাস্তায় জিহাদ করতে হবে। বলে জিহাদ কি? নফসের সাথে জিহাদ, অর্থের মাধ্যমে আল্লাহ রাস্তায় দান করা, দিনের জন্য মানুষকে উদ্বুদ্ধ করা, দিন কায়েম করার জন্য প্রান্ত চেষ্টা করতে হবে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি বুঝো তাহলে এটাই তোমাদের জন্য উত্তম। যখন তোমরা এই কাজগুলি করবে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের পিছনে সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। আমি আল্লাহ তোমাদের গুনাহগুলি মাফ করে দেব। যত অপরাধ আছে এই অপরাধগুলি আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দিব। সুতরাং এই ঈমান হলো আসল, ঈমান হলো আসল বিষয়। এই ঈমান না থাকার কারণে বান্দা যা ইচ্ছা তাই করতে পারে। যখন মানুষের মধ্যে ঈমান বিল্লাহ, ঈমান আল্লাহর প্রতি ঈমান আনা, ঈমানটা মজবুত হয়ে যায়, সেই লোকটা যদি গরিব হয়, সেই লোকটা যদি রিকশাওয়ালা হয়, সেই লোকটা যদি ক্ষেত মজুর হয়, কিন্তু ঈমান যদি তার মজবুত থাকে, সেই মানুষটি আল্লাহর কাছে বড় দামি। আল্লাহর কাছে কইলে আবার মানুষই বলে, হুজুর দোয়া করেন মৃত্যুর আগে যেন কলেমাটা নিয়ে কবরে যাইতে পারি, ঈমানটা নিয়ে যেন কবরে যাইতে পারি। এটা মানুষ বলে না? ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারি, দোয়াটুকু চাই আপনার কাছে। আমাদের কাছে দোয়া চাই, হুজুর দোয়া করবেন যেন মরণের আগে ঈমানটা নিয়ে কবরে যাইতে পারি। কিন্তু ভাই, ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য যে কর্ম থাকা দরকার, সেই কর্ম যদি না থাকে তাহলে এই কথা বলার কোনো দাম। যখন আপনি ভালো কাজ করবেন তখন আপনার ভিতর ঈমান তো আল্লাহই দিয়ে দিবেন। হ্যাঁ, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে এই ঘটনাটা লিখছেন। আগেকার দিনে আজরাইল মানুষের সুরাত ধরে কথা বলতো, কিন্তু এখন আর আজরাইল আসে না, দরকার না। তো এক ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আজরাইল সামনে দাঁড়ানো, জিজ্ঞেস করতেছেন আপনি কে? কয় আমি আজরাইল। কয় আপনিই তো আমি খুঁজতেছি। বলে কি আপনারই আমি খোঁজ দিছি? আজরাইল কয় হায় হায়, কয় কি আপনি আমারে খোঁজেন কেন? কয় শোনেন, আমি এই জন্য আপনারে খোঁজ দিছি, আমি আল্লাহর দরবারে একটা দরখাস্ত দিয়েছি, আল্লাহ মৃত্যু তো আমার দিবেন, আমার মৃত্যুর সময় যেন সেজদা অবস্থা আমার মরণটা হয়, সেজদা অবস্থায় যেন আমার মরণটা হয়। তো আপনার কাছে আমার একটু আবেদন, আমি পবিত্র অবস্থায় আছি, আমার জামা কাপড় পবিত্র, আমি ওযু অবস্থায় আছি, এই আমলটা আজকে করবেন ইনশাআল্লাহ। আমি আমলটা করি, আপনাদেরকে করার জন্য বললাম। আমি যদি না করতাম আপনাদেরকে আমি বলতাম না, কারণ ওই কথা তোমরা কেন বলো যেটা তোমরা পালন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। তোমরা যারা ঈমান আনছো ওই কথা তোমরা কেন বলো যেটা তোমরা নিজেরা পালন করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে অত্যন্ত নিন্দনীয় যে নিজে বলবা কিন্তু করবা না, এটা হয় না, আল্লাহ এটা পছন্দ করে না। তো এখন বলে যে আমি তো উযু অবস্থায় আছি, আমি একটু পবিত্র অবস্থা আছি, 2 রাকাত নামাজ পড়বো, যখন সেজদায় যাব তখন আমার জানটা কবজ করবে। আজরাইল বলে আমি আপনার জান কবজ করতে আসি নাই। কি? আপনার মৃত্যুর সময় এখনো হয় নাই, জান কবজ করতে আসি নাই। আসমান থেকে যখন আমি পরিভ্রমণ করি, একদল ফেরেশতারা দুনিয়াবি কিছু মানুষের ভালো ভালো মানুষের গুণগুলি, ভালো ভালো মানুষের আলোচনা করতেছেন, ওই লিস্টির মধ্যে আপনার নামটা দেখলাম। আমি আপনার নাম দেখার কারণে আপনার সাথে একটু দেখা করে গেলাম। তবে হ্যাঁ, একটি কথা বলে যাই, আজকের যে অবস্থা আপনাকে পাইছি,
যেভাবে আপনাকে পাইলাম পবিত্র অবস্থায়, মৃত্যুর সময় যদি ওরকম আপনি পবিত্র থাকেন, ওই অবস্থায় যদি আপনাকে পাই, তাহলে আমি একা আসবো না, সাথে করে জান্নাতটা নিয়ে আসবো। এই আমলটুকু কি করা যাবে? কি সব সময়ের জন্য উজু অবস্থা থাকবে ইনশাআল্লাহ। অজু সুইটা গেলেই উজু করে নেব না, শীতের সময় ফাঁকি দিব। অনেক মানুষের শীতে নামাজ হয় না, রাগ হনার বেজারান জানি না। অনেক মানুষের শীতে ঠিকভাবে উজু করে না, এটাকে বিশ্বাস করেন? শীতের ঘাইতে তাড়াতাড়ি একটু ধুইয়ে আসে, ওদিকে এই টাকলু গিয়ে ওদিকে ধুইতে হবে ফরজ। দুই পায়ে টাকলু সহ ধৌত করা কি না নফল না সুন্নাত? কি ফরজ। এই যে পাও ধোয়ার সময় তাড়াতাড়ি উপর দিয়ে একটু ধুইয়া, আমি অনেক কয়েকজনের নিষেধ করছি, আমি দেখছি ও ভাই এ কি উজু করলেন? হুজুর কথা কয় না, শীত করে বাবারে, শীত করে বাবারে ইয়া। তাহলে অনেকে উজু হয় না, অনেকে উজু হয় না, ঠিকভাবে উজু করতে হবে। এজন্যই আমলটা দিয়ে গেলাম আজকের এই মাহফিলের ভিতরে। সব সময়ের জন্য পবিত্র থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কারণ যে কোনো মুহূর্তে আজরাইল সালাম দিতে আপনার কাছে আমার কাছে কিন্তু বলে আসবে না। ওনার সাথে তো বসে আসমান থেকে যাওয়ার সময় আপনার প্রশংসা শুনছে, এই জন্য দেখে গেলাম, যে যার এই আপনার লিস্টিতে আপনার নাম দেখছে এই জন্য দেখে গেলাম। এরকম লিস্টি কিন্তু আমাদের কপালে নাই। কথা বোঝেন? হ্যাঁ, হযরত আদম আলাইহিস সালামকে যখন প্রথম সৃষ্টি করছেন, আদম আলাইহিস সালাম সৃষ্টি করার পরে যখন আল্লাহ রূহ দিয়েছেন, এই প্রাণটা দিয়েছেন, তখন আদম আলাইহিস সালাম কি করছিলেন? হাসি দিয়েছেন। কি দিয়েছেন? হাসি দিয়েছেন। হাসি দেওয়ার পরে আদম আলাইহিস সালাম কি বলছিলেন? আলহামদুলিল্লাহ। আমাদের আদি পিতা কি বলছেন? আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ শুরু কিন্তু আদম থেকে। সেই আলহামদুলিল্লাহ সূরা ফাতিহার মধ্যে আল্লাহ ঢুকাই দিয়েছে প্রথমেই। সুবহানাল্লাহ। একদম প্রথমে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা الضالين। প্রথম কি শব্দ? আলহামদু। অনেকেই নামাজ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত ময়লা খারাপি আল্লাহর জন্য, নাউযুবিল্লাহ বলেন। শুরুতেই ভুল, জীবনের সব ভুল। অতএব যতটুকুন বলবো ততটুকুন সহিভাবে বলতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আদম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বললেন। আল্লাহ পাক বললেন ইয়ারহামকুমুল্লাহ, আমি আল্লাহ আমার রহমত তোমার উপর বর্ষণ হোক। আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আদম যাও ফেরেশতাদেরকে সালাম দাও। এখান থেকে শুরু সালাম। আমি প্রথমে সালাম দিয়েছিলাম, কয়েকজনে সালামের জবাব দিয়েছেন। সালাম দেওয়া শান্তি বর্ষিত হওয়া, আর উত্তর দেওয়া তারও সব হওয়া। সালাম আগে দিলে সব, না নিলে সব। হ্যাঁ, লাভ আছে যেখানে, লস আছে যেখানে। তা সালাম দেওয়ার জন্য আগে প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। আমার আগে যেন কেউ সালাম দিতে না পারে। এখন তো ডিজিটাল সালামও আছে। সোয়াইকুম, সোয়াইকুম আপনাদেরই আছে কিনা জানি না। আবার অনেকে বলে সালাম আলাইকুম ভাই, ভালো আছেননি? সালাম আলাইকুম ওইছে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে সালাম দিলেন। এই সালাম দিয়ে আল্লাহ পাক বলেন, আদম এটা তোমাদের সন্তানের জন্য, তোমার সন্তানের জন্য এটা নির্ধারিত করে দিলাম। একজন আরেকজনকে দেখলে কি দেবে? হঠাৎ করে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন, আদম আমার দুইটা কুদরতি হাত বিছাই দিলাম, তুমি একটি হাত আমার স্পর্শ করো। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের ডান হাতটা স্পর্শ করলেন, কুদরতি হাত স্পর্শ করার পরে দেখেন একদম সুশ্রী, সুন্দর, উজ্জ্বল। এত সুন্দর আদম আলাইহিস সালাম কোনোদিন আর দেখেন নাই। দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি। আল্লাহ পাকের কাছে জিজ্ঞেস করলেন, আল্লাহ ইনিকে?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার একজন সন্তান হযরত দাউদ পয়গম্বর, সুন্দর চেহারা। আল্লাহ পাক বলেন আদম, এই দাউদের মাত্র 40 বছর বয়স, মাত্র 40 বছর হায়াত, 40 বছর জীবিত থাকবেন। আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ, একে আর একটু হায়াত বাড়াই দেওয়া যায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, হায়াত বাড়া যাবে না। আদম আলাইহিস সালাম বলে আমার হায়াত থেকে তারে 60টা বছর হায়াত দিয়ে দিলাম। কয় বছর দিছি? হাদিসে কুদসির মধ্যে কথা আছে, হাদিসে কুদসির মধ্যে এবার বললেন আমার জীবন থেকে আমি 60 বছর তারে হায়াত দিয়ে দিলাম। এখন পাইল কত? 100 বছর হায়াত পাইছে। আদম আলাইহিস সালামের জীবন থেকে 60টা বছর কমে গেছে। ওই 60 বছরের যখন মৃত্যুর সময় হচ্ছে, হযরত আদম আলাইহিস সালামের কাছে আজরাইল সালাম দিছে। আজরাইল গেছে, কয় আপনি কেন আসছেন? আমার আপনার জান কবজ করার জন্য। আমার তো এখনো সময় হয় না, আমি আরো সময় পাবো, আরো সময় আছে আমার। আল্লাহকে কেন? তুমি তো হায়াত তোমার দিয়ে দিছো। কয় আল্লাহ আমার মনে নাই। কি নাই? মনে নাই, আমার খেয়াল নাই। ওখান থেকে বলা হয়েছে বর্তমানে মিথ্যা কথা বলে মানুষ, মিথ্যা কথা বলে। হজ করে আইসা হাজি সাহেব তারপরও মিথ্যে কথা বলে, এরকম প্রমাণ আছে কিন্তু। হ্যাঁ, আমি একটা মসজিদে ইমামতি করছি, কোথায় জায়গার কথা বলবো না, ওখানে হাজি সাহেবের কাছে আর এক হাজি সাহেব হজ করতে যাওয়ার আগে 50,000 টাকা তেরে দিয়ে গেছে। দিয়ে বলে যে আমি হজ করে আইসে টাকাটা নেবো। হজ করে আইসে টাকা চাকা, কিসের টাকা? তুমি আমার কাছে টাকা দিয়েছো, কোনো প্রমাণ আছে? তো লেখা থাকা দরকার, লেখা থাকা। এই হাদিসে কুদসির মধ্যে আছে যে মানুষের হায়াত কোন জায়গায় লেখা, মানুষের হায়াত কোন জায়গায় লেখা? হাদিসে কুদসির মধ্যে আছে মানুষের হায়াত এর 2 চোখের মাঝে লেখা। আপনার আমার হায়াত, আমি কতদিন থাকবো, কত সময় থাকবো, এটা আমার 2 চোখের মাঝে লেখা আছে। কিন্তু এটা কেউ জানে না, কোনো ফেরেশতারা জানে না, একমাত্র জানেন কে? আল্লাহ। সুতরাং বলে আসবে না যে কোনো সময় আপনার আমার মৃত্যু হয়ে যেতে প্রস্তুত থাকতে হবে। কারণ এটা হলো বাড়ি করা ভাড়া, এই বাড়িটা হলো ভাড়া করা। যদি কোথাও আপনি বাড়ি ভাড়া নেন এবং সেখানে যদি আপনি ডেকোরেশন করেন, লক্ষ লক্ষ টাকা খরচ করেন, হঠাৎ করে একটা নোটিশ লাগাই দিল মালিক আগামী মাসের 10 তারিখে বাড়ি ছেড়ে যেতে হবে, আপনার ডেকোরেশনের কোনো দাম। এজন্য যারা জ্ঞানী তারা কিন্তু দুনিয়া নিয়ে চিন্তা করে না, তারা আখিরাত নিয়ে চিন্তা করে। আর যারা দুনিয়ার জ্ঞানী নয় তারা দুনিয়া নিয়ে চিন্তা করে, আখিরাতকে তারা ভুলে যায়। বুঝেন নাই? নামাজ তো পড়ি, কতজনের নামাজ হয় আল্লাহই জানে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একজন সাহাবী নামাজ পড়তেছে, মসজিদ নববীতে আসতে পারে নাই, বাগানে বসে নামাজ পড়তেছে কর্মব্যস্ততার কারণে। যখন নামাজে দাঁড়ায় গেল, নামাজে দাঁড়াবার পর হঠাৎ করে তার সামনে একটা পাখি উঠতেছে। আল্লাহর নবীর ওই সাহাবী নামাজের দিক তাকায়া খেয়াল না করে পাখিটির দিক তাকায় রইল। দেখেন পাখিটা কত সুন্দর, তার মাথার উপর ঘুরতেছে। সে তো দাঁড়ায়া দাঁড়ায়া ওই পাখিটা দেখতেছে। হঠাৎ করে তার খেয়াল এসে গেছে, নামাজ ছেড়ে দিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ধ্বংস হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ধ্বংস হয়ে গেছি, এই বলে কান্নাকারি করতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, তুমি বারবার বলো ধ্বংস হয়ে গেছো, ধ্বংস হয়ে গেছো, কারণটা কি? বলে, পয়গম্বর, আমি কর্মব্যস্ততার কারণে আমার বাগানটা বহু দূরে, আমি মসজিদ নববীতে নামাজ পড়তে আসতে পারি না। আমি ওই বাগানে বসে নামাজ পড়ার সময় হঠাৎ করে আমার পাখির দিক খেয়াল করেছে, নামাজের মধ্যে আমার নামাজের মধ্যে একাগ্রচিত্ত আমার নষ্ট হয়ে গেছে, খুশু নষ্ট হয়ে গেছে। আমি ওই বাগানটা চাই না, ওই বাগানটা আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম। যে বাগানের কারণে আমার নামাজে ডিস্টার্ব হবে, ওই বাগান আমার দরকার। অথচ আমরা নামাজ পড়তে আইসা দুনিয়ার সমস্ত হিসাব নামাজের মধ্যে। আছে না নাই? সুন্দরভাবে নামাজটি পড়তে। আবার অনেকে ঘরে বসে নামাজ পড়ে, আপনাদের দিকে আছে কিনা জানি না, ঘরে বসে নামাজ পড়ে। তো লাভ আছে যেখানে আমরা আছি, আগেই তো বলছি, ঘরে বসে নামাজ পড়লে আল্লাহ রাসূল যেখানে এত ব্যথার কথা বলেছেন যে আমার মন চায় যখন মসজিদে আজান হয় আর মসজিদে যদি আমার ওই মুসল্লি না আসে, আমার মন বলে আমি নবী, আমি কাউকে ইমামতির দায়িত্ব দিয়ে আমি তার ঘরটা কাস্ত দিয়ে আগুন দিয়ে জ্বালাইয়ে দিই।
কিন্তু দুইটা কারণে জ্বালাই দিন। একটা হলো বৃদ্ধ মানুষ ঘরে আছে, মাসুম বাচ্চা ছোট বাচ্চারা ঘরে আছে। এখানে বুঝাইলো কি যে আজান হলে আর মসজিদে না এসে কোনো উপায়, আজান হলেই দুনিয়াবি সমস্ত কর্ম বন্ধ করে মসজিদে আইসা উপস্থিত হয়ে আল্লাহর ইবাদত এবং দিগিতিকা দাঁড়াই যেতে হবে, নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ। সবাই রাজি আছি তো? সবাই রাজি আছি? আল্লাহ পাক আমাদের এই কথাগুলি বুঝার তৌফিক দান করুন। যে কথাগুলি বলি শুধু আমলের ন্যায়তে বলতে হবে, আমলের ন্যায়তে। কারণ আখিরাতের ময়দানে আমল ছাড়া কোনো কিছুর দাম নাই। হাদিসে আসছে মনিব থাকবে পিছনে, মনিব থাকবে পিছনে, কর্মচারী থাকবে সামনে। অর্থাৎ মনিব নামাজ পড়ে না, কর্মচারী নামাজ পড়েছে। কর্মচারী জান্নাতে যায়, মনিব পিছনে পিছনে তাকাই তাকাই দেখবে, কইবে হায় হায় আমার বাড়ি কাজ করছে কিন্তু উদি জান্নাতে গেল, আমার অবস্থা কি? মনিব তো ঘুমে, কর্মচারী ঘুমে নাই, সে নামাজ পড়তেছে। সুতরাং নামাজের মোহাব্বত যদি অন্তরে না আসে, এখন জিজ্ঞেস করছি ইয়া রাসূলুল্লাহ, নামাজ যে আমার কবুল হয়েছে কেমনে বুঝবো? আল্লাহ রসুল বললেন নামাজ পড়তে এসে যদি 2 রাকাত নামাজ পড়ার পর আরো 2 রাকাত তোমার পড়তে মনে চায়, তুমি রুকুতে যাও, সিজদায় যাও, আরো তোমার বেশি সময় সিজদায় থাকতে মনে চায়, নামাজ পড়তে মনে চায়, যত নামাজ পড়ো তত নামাজ পড়তে মনে চায়, মন চায় আরো 2টা রাকাত বেশি নামাজ পড়ে নেই, তাহলে বুঝবা তোমার ইবাদত আল্লাহ কবুল করেছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আমল কবুল হয়েছে কেমনে বুঝবো? আল্লাহ রসুল বলেন যখন তুমি আমল করো, আমলটা যদি তোমার আরো বেশি বেশি করতে মনে চায়, তাহলে বুঝবা তোমার আমল আল্লাহ কবুল করতেছেন। কিন্তু এখন অবস্থা তার উল্টা, এখন শুধু মানুষ গুনাহের দিকে বেশি দাবিত হচ্ছে, আমল ছেড়ে দিয়া গুনার দিক বেশি আগাইয়া যাচ্ছে। এই জন্য আল্লাহ রসুল বলছেন আখিরাতে আখিরি জবানায়, শেষ জবানায় জান্নাতি মানুষ পাওয়া কষ্ট, জান্নাতীদের সংখ্যা কম, জাহান্নামীদের সংখ্যা বেশি। পর্দা, বর্তমানে পর্দা কি হয়েছে? পর্দা আছে দুনিয়ায়? হ্যাঁ, পর্দা নাই। ভাইরা আমার, যেহেতু মা বোনরা আছে এজন্য বলতেছি, ইরাকের একজন বড় আলেম ছিলেন নবীন, তার নাম ছিল নোমান বিন রবি। যেরকম আপনাদের এলাকায় বড় আলেম থাকেন, একটু আগে যে নসিহত করছেন অনেক বড় আলেম আমি জেনেছি, এই মসজিদের সাবেক একজন খতিব ছিল, সে বড় আলেম। এখানে অনেক বড় বড় আলেম আছে, এলাকার মধ্যে এরকম আলেম আছে, অনেকে আলেম থাকে। প্রতি বছর হজে যায়, হজে গিয়ে মানুষকে দান সৎকার করে, নিজেও প্রতি বছর হজ করে। এলাকার মানুষ তারে ধরেছে, হুজুর এবছর আপনি হজে যান, আমরা আপনার সাথে হজে যাব, আমাদেরকে আপনি নিয়ে যাবেন, কারণ আমরা মক্কা মদিনা নিয়ম কারণ কিছুই জানি না, আমরা আপনার সাথে হজে যাব, আমাদেরকে আপনি নিয়ে যাবেন। নোমান বিন রবি বললেন ইনশাআল্লাহ আমরা অমুক তারিখ হজে যাব। সমস্ত মাল সামানা গুছায়া একত্রিত হয়ে যাওয়া রওনা করেছেন। ইরাকের পাহাড়ের পাশে বহুদূর হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার সময় বলেন একটা তোমরা টাবু টানাও, এখানে আমরা রাত যাপন করব, আল্লাহর ইবাদতে থাকবো, সকাল এখান থেকে আবার রওনা করব। এবারে বলতেছেন তোমরা তাঁবুটা টানাও, তোমরা রান্না বান্না শুরু করে দাও, আমি একটু ঘুরে আসি। হাতে তসবিহ নিয়া নোমান বিন রবি এবার ওই পাহাড়ের পাশ থেকে হাঁটতেছে, ভিতরে ঢুকে গেছেন। ছোট্ট একটা রাস্তা, কিছু দূর যাওয়ার পরে এই জোনাকি রাত, তিনি দেখতেছেন উত্তর দিক থেকে একজন মহিলা, বোরকা পরে মহিলা, দক্ষিণ দিকে রাস্তায় হাঁটতেছেন একা। নোমান বিন রবি তিনি চিন্তা করলেন, হায় হায়, এই গভীর এই রাতের মধ্যে এই মহিলা একা হেঁটে যাচ্ছে, এত বড় সাহস, নিশ্চয়ই মহিলা মনে হয় ভালো না। এখানে একটা মাসালা বলি, সে মাসালাটা হচ্ছে এই খাসলাত, এই অভ্যাস অনেক মানুষের মধ্যে আছে, না জেনে না বুঝে মানুষের ব্যাপারে খারাপ মন্তব্য করে। ইসলাম এটা বলে নাই কোন মানুষের সম্পর্কে না জেনে না বুঝে খারাপ মন্তব্য করা উচিত। ইনশাআল্লাহ কাহারো ব্যাপারে কিছু না জেনে আমরা খারাপ মন্তব্য করব না। নোমান বিন রবি বলেন, যাই হোক দেখতেছি, দেখি কি অবস্থা। মহিলা বোরকা পরে হাঁটতেছেন, দক্ষিণ দিকে যাচ্ছেন। এখানে আর একটা মাসালা বলি, আপনি একটা ঘর তৈরি করেছেন, বিল্ডিং তৈরি করছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া বিল্ডিংটা করেছেন, কিন্তু একটা জানালা দেন নাই অথবা একটা দরজা লাগান নাই।
বিল্ডিং করছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে, সব ঠিক, কিন্তু দরজা নাই। ওই বিল্ডিং এর কোনো দাম? হ্যাঁ, বুঝেন? কিন্তু দুলাভাই গেছে সৌদি, ভাইয়া আমার জন্য সৌদি আরব থেকে সুন্দর একটি বোরকা নিয়ে আসবেন। হাজার হাজার টাকা দামের একটা বোরকা নিয়ে আসলো শালির জন্য অথবা ছোট বোনের জন্য। এই দামি বোরকাটা পরে আপনি দেখেন বাজারের নাম কি? মিয়ারহাট বাজার। এই মিয়ারহাট বাজারে অত দামের বোরকাটা পরে গেছে ঠিকই, মহর হেজাব, দুয়ার খোলা, কথা কয় দুয়ার কি? এই বোরকার কোনো আছে? আপনারা বলেন ভাই, এই বোরকার কোনো দাম আছে? বোরকার দাম নাই। এই জন্য মা বোনদেরকে বলবো যে এখন আমাদের দেখি সব উল্টা, সব দেখি উল্টা। 80 বছর হয়ে গেছে, মৃত্যুবরণ করছে, মৃত্যুবরণ করার পর জানাজা দিতে যায়, আমরাই তো জানাজা দেই। জানাজা দেওয়ার সময় তারে 5 কাপড় পরে, তারপর গিলাপের কাপড় দিয়ে এরপর জানাজা দেওয়া হয়। জানাজা দিয়ে যে কবরস্থানে নিয়ে যায়, এই সময় তার ওয়ারিসেরা একটু মাঝে মাঝে ধমক দেয়, এই ভাই যাদের দেখা দেওয়া জায়েজ নাই আপনার এখান থেকে সইরা যান। কি যাদের দেখা দেওয়া জায়েজ নাই আপনারা? ও ভাই 80 বছরের মানুষ, ওনার দেখবে বা কি আর করবে? এখন দেখলে বা কি, না দেখলে বা কি? কিন্তু পর্দাটা হওয়া ছিল কি মরার আগে না পরে? হ্যাঁ, এখন পর্দা হয় মরার পরে। এটা কি রাগট নিয়ে আপনার আমার কথায়? এটা কি বাস্তব বললাম না অবাস্তব? পর্দা কি মরার আগে না পরে? কিন্তু এখন পর্দা হয় মরার না, এটা হলো উল্টা। এটা কি? পর্দা করতে হবে মরার আগে। এরপর কবরে নামাইয়া কি করে দেখছেন? কবরে নামাইয়া তারপরে এই বিছানা কাপড় কবরে থাকে, ওই বাঁশ দিয়ে তারপর আস্তে আস্তে কাপড় উঠে যাতে ফাঁক হয়ে না যায়, এরপর কাপড় উঠেই তারপর বাঁশ দেয়। আসেনি দিকে? আহা, যৌবন বয়সে রাস্তায় অবাধ ভাবে অশ্লীল ভাবে চলাফেরা করলো, বোরকা বিহীন চলাফেরা করলো, মরার পর সব পর্দা ঢাইকে দিল। কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নেই। নোমান বিন রবি দেখেন ওই মহিলার সামনে সামনে হাঁটতেছে, নোমান বিন রবি পিছনে পিছনে হাঁটতেছে। কিছু দূর যাওয়ার পর দেখেন মহিলা একটু করে বাম দিক নামলো একটা গর্তের ভিতরে। নোমান বিন রবি দেখেন মহিলা তার ভিতর থেকে একটা ছুরি বের করছেন। ছুরি বের করিয়া একটা গরু মরে আছে, সেখান থেকে কিছু গোশত কাটিয়া কাটিয়া ব্যাগ ভরিয়া আবার তোর ছুরিটা নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা করতেছেন। নোমান বিন রবি দেখে দু চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, হায়, এই রাকের মধ্যে আমার বাড়ির পাশে এমন একটি মহিলা তো অসহায়, এত কষ্টের মধ্যে আছে, যার কারণে মরা গরুর গোশত নিতেছে। না জানি মহিলা কত কষ্টে আছে। নোমান বিন রবি তিনি তখন তার পিছনে পিছনে হাঁটলেন। হাঁটার পরে মহিলা ঘরের দরজার সামনে গিয়া যখন সালাম দিছেন, মহিলা বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। তার মেয়েরা দরজা খুলে দিলেন, মহিলা ভিতরে প্রবেশ করলেন। এখানে একটা মাসালা, আপনি কাহারও বাড়িতে গেলে আগে সালাম দিবেন ঘরের দরজায় গিয়া, না পিছনে যেয়ে রান্নাঘরের সামনে দাঁড়িয়ে বলবেন, ভাবি রান্ধেন কি? কি রান্না করেন ভাবি? এরকম আছে না নাই? কিন্তু না, আগে তো নিয়ম হচ্ছে কাহারও বাড়ি গেলে আগে ঘরের দরজার সামনে সালাম দিবা, আসসালামু আলাইকুম হালাল বাইত। ঘরে কেউ আসেন নাকি? এটা তো নিয়ম। এই নিয়ম আমাদের মধ্যে কিন্তু নাই। নোমান বিন রবি ঘরের সামনে গিয়া সালাম দিছেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। ভিতর থেকে আওয়াজ আসছে, ভিতর থেকে বলতেছেন, কে আসছেন আমার দরজার সামনে? আমি অসহায়, আমরা অসহায়, আমাদের দেওয়ার মতো কিছু নাই, আমরা বড় গরিব। মহিলার এই কথা শুনিয়া নোমান বিন রবি ঘরের বাহিরে বসে বলতেছেন, মা বলে ডাক দিয়েছেন, মা আমি নোমান বিন রবি, আমার নামটি আপনারা শুনছেননি? তখন মহিলা বলেন, হ্যাঁ আপনার নাম শুনিস, আপনি এই এলাকার সবচেয়ে বড় একজন আলেম। এই রাতের বেলা আমার দরজায় কেন আসছেন হুজুর? আমি তো অসহায়, আমার দেওয়ার মতো কিছু নাই, আমরা বড় গরিব। কিছুদিন আগে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার স্বামী দুনিয়ায় নাই।
আমার ঘরে 3টা বড় মেয়ে আছে, মেয়ে 3টা বিবাহের উপযুক্ত, কিন্তু আমার ঘরে কিছু নাই দেওয়ার মতো হুজুর। নোমান বিন রবি বলেন, মা কিছু দেওয়া লাগবে না, আপনার যে কর্ম একটু আগে করেছেন আমি দেখেছি গো মা। ও মা, মনে কিছু নেবেন না, আপনি যে মরা গরুর গোশত গুলি নিয়ে আসছেন, দয়া করিয়া পিছানা জানালা দিয়া ফালাইয়া দেয়। বর্তমানে দ্রব্যমূল্যের দাম একটু বেশি না, আলুর দাম কম না? কি কয়? কিছুদিন আগে আলুর দাম খুব কম ছিল না? আর তৈলের কথা কি বলবো। এই যে দাম হয়, এই যে আমরা সাধারণ মানুষ কষ্ট পাই, টাকাগুলি সব আত্মসাৎ করে, এক একজনে আত্মসাৎ করে অনেক টাকা কামাই করে ফেলেছে। সাধারণ পাবলিকের দশা বড় খারাপ, ওর পরিস্থিতি বড় খারাপ। কিন্তু না, লাভ হবে কি? এই ভাই মনে কিছু নেবেন না, যারা কোটি 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 টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, তারা কি টাকা পয়সা নিয়ে কবরে যাইতে পারবে না? সব দুনিয়া রেখে যাবে। শুধু আমার মতো আপনার মতো ওই 3 কাপড় নিয়ে কবরে যাবে, আর কিছু নিতে পারবে না। এইগুলি জয় মানুষের হক নষ্ট করে, মানুষের হক নষ্ট করে, আত্মসাৎ করে কি ফায়দা বলেন? এত কিছু জানার পরেও মানুষ কিন্তু ওইটা করে, কথা বলেন। এইগুলি জানার পরেও মানুষ ওইটা করে। কেন করে জানেন? লোভ সামলাতে পারে না। লোভটা বড় খারাপ। সাহাবীদের মাঝে কোনো লোভ ছিল না, তারা লোভী ছিলেন না, কিন্তু আমরা বড় লোভী হয়ে গেছি, ঠিক না? নোমান বিন রবি বলেন, মা ওই জানালা দিয়ে আপনি ওই খাবারটা ফালাই দেন, ওটা আর রাইখেন না, একটু অপেক্ষা করেন, আমি আসতেছি। কাফেলার কাছে গিয়ে তার টাকা পয়সা যে ব্যাগের ভিতর ছিল, ওই ব্যাগ থেকে টাকাগুলি সেখান থেকে নিয়ে এবারে ওখানে পাশে একটা বাজার আছে, বাজার থেকে কিছু আটা ময়দা খরিদ করে আবার ঘরের সামনে গিয়ে সালাম দেশ, আসসালামু আলাইকুম ইয়া হালাল বায়াত। মা একটু দরজা খোলেন, পর্দার সাথে দরজা খোলেন। মা কোনো ভয় নাই, আমি নোমান বিন রবি। এবার সামনার বারান্দা গিয়ে টাকাগুলি এবং আটা ময়দা যা বাজার করেছেন বলছেন, মা এগুলি সুন্দর করে রান্না করে আপনার মেয়েদেরকে খাবারের ব্যবস্থা করে দেন, আর এই টাকাগুলি আপনাকে দিয়ে গেলাম মা, আপনার কোনো চিন্তা নাই, আপনার আজ থেকে আপনার সংসারের দায়িত্ব নোমান বিন রবি নিল। তাদেরকে বুঝ করে দিয়ে এবার কাফেলার কাছে আসিয়া রাতের বেলায় কিছু খানা খেয়ে ঘুমায় গেল। সকাল বেলায় তার কাছে কোনো টাকা পয়সা নাই। সকাল বেলায় অন্য যারা হজ করতে যাবে তাদেরকে বলেন, ভাই আমি এবছর হজে যাব না, তোমরা হজে চলে যাও। এখন ওই লোকগুলি বলে, হুজুর আপনি কাজটা করলেন কি, বড় আশা করে আপনার সাথে আমরা আসছিলাম, আপনি কেন হজে যাবেন না? বলেন, না আমার হজে যাওয়া হবে না, তোমরা হজে চলে যাও। তখন তারা রাগ হয়ে বলে, আপনার মতো হুজুর হজে না গেলে কি আমরা হজ করতে পারবো না? ঠিক আছে আপনি চলে যান, আপনার মতো হুজুর আমাদের লাগবে না। ওরা হজ করতে গিয়া আরাফার ময়দান, মিনা, মুজদালিফা যেখানেই যায় সামনে সামনে দেখে নোমান বিন রবিকে দেখতে পায়। নোমান বিন রবিকে দেখে, যেখানেই যায় ডাক দিবি, কিন্তু এই দেখে না। তারা মনে মনে গোসা হয়ে গেছে, হুজুর এত বড় মিথ্যা কথা বলছে, হজে যাবে না, তিনি তো হজে আসছেন। এবার সবাই হজ করিয়া যখন বাড়িতে আসছেন, নোমান বিন রবি তাদের সাথে দেখা করার জন্য গেলেন, যে হাজী সাহেবদের সাথে একটু দেখা করে আসি। যখন দেখা করতে গেছেন, হাজী সাহেবদের মনটা বড় খারাপ। তারা বলে, হুজুর আপনি একটু বড় মিথ্যা কথা বললেন, আপনি বলছেন হজে যাবেন না, কিন্তু আপনি তো হজ করছেন, সব জায়গায় আপনারা দেখছি। নোমান বিন রবি বলেন, আল্লাহর কসম আমি হজে যাই নাই। বলেন কি বলেন? আপনি হজে যান না, সমস্ত জায়গা আপনাকে দেখছি, আর আপনি বলেন আমি হজে যাই নাই। এবার নোমান বিন রবি বলে, বিশ্বাস করেন আমি হজে যাই নাই, আমি এবছর হজে যাই নাই। তখন হুজুরের সাথে তারা ভালো আচরণ করে নাই। ভোলায় আমি 10টা প্রোগ্রাম করি প্রতি বছর। জান্নাতের দিক সামনে আগাইবেনি, সামনে আগাই, শীতের দিন তো একটু সামনে আগাইলে কষ্ট নাই। আমার যুবক ভাইদেরকে বল, মুরব্বী বাবারা যে যেখানে আছেন বসে থাকেন, যুবক ভাইরা আসে সামনে। মুরব্বী বাবাদেরকে বলবো না, কারণ লড়াচড়া করতে যে কি অবস্থা হয় এটা আমি বুঝি। ভোলাতে এই একজন ইমামের কি সম্মান, এটা আমরা আসলে বুঝি না। আমি সম্মানটা পাই আলহামদুলিল্লাহ। আমি মন্ত্রীবাড়ি মসজিদের খতিব,
আপনারা জানবেন, যদি কোনোদিন ভান্ডারিয়া যান, ভান্ডারিয়া গেলে জানবেন আমার সম্পর্কে, যে মন্ত্রীবাড়ি মসজিদের খতিব সাহেব যে বড় বড় কথা বলে গেল, আমাদের ওখানে যে বড় কথা বললো, আসলে কি কথার সাথে কাজের মিল আছে কিনা এটা প্রমাণ করতে হয় অনেক সময়। যদি কোনো সময় ভান্ডারিয়া যান, মন্ত্রীবাড়ি এলাকায় গিয়ে বলবেন যে আপনাদের এই মসজিদে যে খতিব আছেন, ওনাকে এলাকার মানুষ, মন্ত্রী মহোদয়, তারপর যারা আছে তারা কি ভালোবাসে, আমাকে অনেক সম্মান করে, আলহামদুলিল্লাহ অনেক সম্মান করে। তো ভোলায় আমার সামনে ইমামকে মারলো এলাকার একজন মোড়ল, এলাকার সরাসরি গায়ে হাত দিছে। মাহফিলে গিয়েছিলাম তখন ভোলায়, হাত দেওয়ার পরে তার ছেলে আইসা আবার মাপ চাইলো, কয় হুজুর আপনি কষ্ট নিয়েন না, আমার মায়ের সাথে ঝগড়া হয়েছে, ঝগড়ায় আমার বাবা না পারিয়া সেই জাল আইসা আপনার উপর মিটাইছে। ইমামের সম্মান আছে না নাই? এই ইমাম কে? আমরা যে ইমাম, আমাদের মূল ইমাম কে? না না, মূল ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইমামুল মুরসালিন, ইমামুল, আমাদের আসল ইমাম কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই নবীর কিন্তু আমরা ওয়ারিস। দাম দিলেন আর না দিলেন সেটা বড় কথা নয়। কিরকম শোনেন, আপনি যখন স্বরূপকাঠি থেকে বাসে উঠবেন, ভান্ডারিয়া যাবেন অথবা পিরোজপুর যাবেন, আপনার কাছে দুইটা ব্যাগ আছে, ব্যাগ দুইটা আপনি একজনকে রাইখে বলতেছেন, ভাই আমার ব্যাগ দুইটা দেখেন, আমি একটু আসতেছি, মনে করেন আসতেছি বলে আপনি চলেই গেছেন, আর আপনি ওখানে বাসে আসেন নাই, ব্যাগ দুইটা রইকে আপনি দেখতেছেন, আপনাকে দায়িত্ব দিয়ে গেছে ব্যাগ দুইটা দেখে রাখেন, তা আপনার নিয়ম হচ্ছে ব্যাগ দুইটা দেখে রাখা। রাসূল বলেন আমি চলে যাচ্ছি, তোমাদের জন্য দুইটা জিনিস রাইখে গেলাম, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস, এই দুইটা জিনিস আমি তোমাদের জন্য রেখে গেলাম, এই দুইটা জিনিস তোমরা শক্ত করে ধরে নিও। বুঝেন নাই? এখন কোরআন হাদিস ধরবে কারা? ওলামায়ে কেরামরাই তো এটা নিয়ে দায়িত্ব পালন করবে, ঠিক না? এটা দায়িত্ব। সুতরাং আপনার ইমামের সম্মান, ইমামের গোড়া হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন যেহেতু রজব মাস তো আসে, এই রজব মাসে কিন্তু নবীজি প্রথম 2 রাকাত নামাজ পড়াইছিলেন বাইতুল মুকাদ্দাসে। আপনারা তো জানেন সবাই, বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত পয়গম্বররা উপস্থিত হয়েছেন, সামনে মুসাল্লা খালি। এখন নবীজি বলেন যে ইয়া জিবরাইল, মান হাযা রাসূল, এরা কারা, এরা কারা? তখন বসে এরা সমস্ত পয়গম্বর। সুবহানাল্লাহ, সমস্ত পয়গম্বর উপস্থিত হয়েছে, কিন্তু ইমামের জায়গা খালি, ওখানে কেউ যায় না। এখন জিবরাইলকে বলেন ইয়া রাসূলুল্লাহ, এখানে 2 রাকাত নামাজ পড়তে হবে, তা ইমামতি কে করবে? হায় আল্লাহ, আপনার সামনে ইমাম হওয়ার দায়িত্ব ক্ষমতার কার আছে? আপনি ইমামতি করেন, আপনি নামাজ পড়েন, আপনার পিছনে 2 রাকাত নামাজ পড়বে সমস্ত পয়গম্বররা। সুতরাং ইমামদেরকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন। ইমামকে ভালোবাসা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, ইমামকে সম্মান করা, আল্লাহ রাসূলকে সম্মান করা। রাজি আছেন ইনশাআল্লাহ? ভাইরা আমার, নোমান বিন রবি মনের কষ্ট নিয়া, ব্যথা নিয়া হাজী সাহেবদের কাছ থেকে বাড়ি চলে আসলেন। বাড়ি আসার পর রাত্রে খাবার পর ঘুমায় গেলেন। ঘুমায় যাওয়ার পর রাত্রে স্বপ্নে দেখেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে উপস্থিত হয়ে গেছেন। আল্লাহ নবী বললেন, নোমান তোমার মনটা বড় খারাপ, তুমি বড় কষ্ট পেয়েছো। তখন বলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি হজে যাই নাই, কিন্তু আমাকে তারা বলতেছে মিথ্যা, আমি নাকি হজ করতে গিয়েছিলাম। আল্লাহ নবী বললেন, হ্যাঁ নোমান, তুমি যে কর্ম করেছো, নিজে হজে না গিয়ে টাকাগুলি তুমি দান করে দিয়েছো, আল্লাহ পাক তোমার ওই কর্মটাকে পছন্দ করিয়া তোমার দ্বারা ফেরেশতার একজন মাধ্যমে হজ সম্পাদন করেছেন, তোমার চেহারা দিয়ে একজন ফেরেশতার মাধ্যমে হজ আল্লাহ করাইছেন। এজন্য বলতেছি, আল্লাহ যাদেরকে ধন সম্পদ দিয়েছে, সম্পদের মালিক আল্লাহ আপনাকে দিয়েছে বক্ষণ করার জন্য। যদি কোনো পাশে অসহায় মানুষ থাকে, গরিব মানুষ থাকে, অবশ্যই তাকে সহযোগিতা করবেন। আপনি দুনিয়ায় কোনো মানুষকে সহযোগিতা করবেন, আখিরাতে আপনি সহযোগিতা পাবেন। আমাদের চিন্তা তো আখিরাত নিয়া, আর দুনিয়া মুদবিরা ওয়াল আখিরাতু মুকবিলা। দুনিয়া হলো পিছনে, আখিরাত সামনে। কিন্তু যারা ভালো তারা চিন্তা করে দুনিয়া পিছনে, ওটা দুনিয়া, ওটা নিয়ে আমার চিন্তা নাই, আমার আখিরাত নিয়ে ব্যস্ত থাকতে হবে। আমাদের কাজ হলো পরকাল নিয়ে ব্যস্ত থাকা, পরকাল নিয়ে চিন্তা ফিকির করা। কারণ ভাই, দুনিয়ার জীবনে আমি
আমি দুনিয়ার জীবনে অল্প কয়েকদিন, আমার অল্প কয়েকদিন সময়, 50, 60, 70 বছর, এরপর তো হায়াতি জিন্দিগি, অর্থাৎ বেগাইরি হিসাব আখেরাতের জিন্দিগি, এটার কোনো হিসাব। জ্ঞানী কারা? যারা পরকালের জন্য কাজ করে তারা হলো জ্ঞানী। আর মূর্খ কারা? যারা দুনিয়া নিয়া ব্যস্ত থাকে, দুনিয়া দুনিয়া নিয়া। এজন্য বলা হয় দুনিয়া মুদবিরা ওয়াল আখিরাতু মুকবিলা। আখিরাত হলো সামনে, আখিরাত নিয়ে সামনে চেয়ে চিন্তা করি। আমরা আখিরাতে আল্লাহর আদালতে আমাদের উপস্থিত হতে হবে, কোনো সন্দেহ। আল্লাহর সামনে হাজির হতে হবে। দুনিয়া ফাঁকি দিয়া মানুষকে মানুষ ফাঁকি দিতে পারে, ওখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ। এই দোকান থেকে বাজার খায়, আজ এক দোকানে দেখলাম ঝগড়া করতেছে, আমার বাড়ির সামনে টাকা দেয় না, খালি ঘুরায়, কয় দিমু না, পারলে ক্ষমতা থাকলে দিও। তখন আমার বুখারী শরীফের হাদিসের আপনার তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে একটি হাদিস আমি পড়েছি, 1200 সম্ভবত 40 পৃষ্ঠার মধ্যে হাদিসে আছে। হাদিসটি আছে বুখারী শরীফের তাফসিরের মধ্যে আছে যে আল হাসরের ময়দানে একজন বান্দা জান্নাতের দিক যাচ্ছে, আগায়ে যাচ্ছে, পিছন থেকে একজন ডাক দিবে, এ ভাই আপনি যান কই? কয় আমি জান্নাতে যাই। কয় আপনি তো জান্নাতে যাবেন, আমার সাথে একটু বুঝপাড়া করে যাইবেন না? কয় তোমার লাগে আবার বুঝপাড়া কি? কিন্তু তাফসিরে আছে, তাফসিরে তোমার লাগে আবার বুঝপাড়া কি? কয় কি আমার দোকান দিয়ে যে আপনি সদাই খাইছেন, হাজার হাজার টাকা বাকি ফেলাইছেন, টাকা চাইলে আমার ধমক দিতেন উল্টা পাল্টা, এখন আমার টাকা না দিয়ে যাইতে পারবেন না, আমার টাকা দিয়ে যান। ও ভাই ওজার টাকা আছে? এই ব্রিজটার নাম হলো কামতারা ব্রিজ, মনে রাখবেন। ব্রিজটার নাম কি? ব্রিজের নাম কামতারা, মন থাকবে। ব্রিজটার নাম হলো কামতারা ব্রিজ। এখন বলতেছে যে না ভাই তুমি মনে কিছু নিও না, আল্লাহ তোমারে দেবে, তুমি আমারে মাফ করে দাও। হায় হায়, কি মাফের জায়গা? এ জায়গায় মাফ হবে না, আমার টাকা দিয়ে তারপর যাইবেন। এখন তুমি আমার এই বাধা দিও না, আমি তো জান্নাতে দিয়ে যাইতেছি। এখন যখন সামনে হাঁটা শুরু করছে, আল্লাহ বলে বান্দা দাঁড়াও। এখন দুনিয়ায় আপনি উল্টো পাল্টা আল্লাহর বিরুদ্ধে বলেন, রাসূলের বিরুদ্ধে বলেন, ইসলামের বিরুদ্ধে বলেন, বলতে পারেন, কিন্তু আখিরাতের ময়দানে উল্টা পাল্টা বলার ক্ষমতা কি করেন আসেনি? আল্লাহ বলে আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এত কথা বললাম, আখিরাতে কথা বলতে পারবো না আল্লাহর হুকুম ছাড়া। আমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে আল্লাহর দরবারে, সবকিছু বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা তুমি যাও কই? ওই বান্দা কি বলতে চায় শোনো। তখন বলে আল্লাহ আমি এই বান্দার কাছে কিছু টাকা পাইতাম, দোকানদারি করেছি, কিন্তু আমার টাকাগুলো দেয় নাই। আমার টাকাগুলো না দিয়ে সে মৃত্যুবরণ করেছে। এখন আমার টাকা দিয়ে তারপর যাবে। আল্লাহ পাক বলেন বান্দা তোমার এর বিনিময়ে যে টাকা পাবে টাকাগুলি দিয়ে দাও। কোথায় টাকা পাবে? তখন বলবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা যেহেতু তোমার টাকা দেওয়ার ক্ষমতা নাই, তোমার আমলগুলি তারে দিয়ে দাও, আর তার গুণাগুলি তুমি নিয়ে নাও। ব্রিজের নাম, ব্রিজের নাম। সুতরাং যদি কাহারও দোকান দিয়ে সদায় খাইয়ে থাকেন আর ক্ষমতার বলে না দিয়ে থাকেন, আখিরাতের ময়দানে কিন্তু ওই ব্রিজে ধরা খাবেন। ব্রিজের নাম কামতারা, মনে থাকবে তো? মনে থাকবে? ওই ব্রিজটার কথা চিন্তা করে চলবেন। অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহ ইচ্ছা করলে মাফ করবেন, কিন্তু পরে ঋণ কি কর? পরে ঋণ এটা অবশ্যই শোধ করতে হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ঋণগ্রস্ত ব্যক্তি জানাজা পড়ান নাই। আপনারা জানেন কিনা জানি না, আল্লাহ রসুল কোন ঋণগ্রস্ত ব্যক্তি জানাজা পড়ান নাই। এক ব্যক্তি জানাজায় গিয়েছেন, জানাজায় যাওয়ার পর তার ছেলের কাছে জিজ্ঞাসা করছে তোমার বাবা কি কোনো ঋণগ্রস্ত আছে? বলছে পয়গম্বর আমার বাবা ঋণগ্রস্ত আছে। আল্লাহ রসুল বলে ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত আমি জানাজা পড়াতে পারবো না। দেখো ঋণ পরিশোধ করা কি আছে তোমার ব্যবস্থা? পয়গম্বর কিছু খেজুর আছে, খেজুর, এই খেজুরগুলি নিয়ে আসো। খেজুরগুলি নিয়ে আসে। আল্লাহ রসুল বললেন পাত্রের ভিতর রাখো, আর একটা পাত্র দিয়ে ঢেকে দাও। আল্লাহ নবী, রহমতের নবী, দয়ার নবী, তার রহমতের হাত ভিতরে ঢুকাই দিয়েছেন। ঢুকায় খেজুর বের করে, ঢুকায় খেজুর বের করে, ঢুকায় খেজুর বের করে, খেজুরে রাইস হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূলের এটা হলো মুআজিজা, রাসূলের মুআজিজা। খেজুরগুলি বলে এখন এই খেজুর দিয়ে তুমি ঋণ পরিশোধ করো, এই খেজুরগুলি তুমি বিক্রি করে তোমার বোনের বিবাহের ব্যবস্থা করবে। তারপর নবী জানাজা দিয়েছে।
কিন্তু এখন বর্তমানে টাকার বিনিময়ে বেনমাজি, সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাদী, মিথ্যা সাক্ষী দেওয়া ব্যক্তি মৃত্যুবরণ করলে এবার আমাদেরকে টেলিফোন করে, হুজুর অমুকে মারা গেছে, আপনি তাড়াতাড়ি 10 জন হুজুর নিয়ে আসেন, একটু কোরআন খতম দেওয়া লাগবে। কি খতম? কোরআন খতম দিয়ে আবার 10 জন হুজুর আইসেই আরম্ভ করে দেয় কোরআন শরীফ পড়া। কোরআন শরীফ পড়া কত সময় ঘুরে একটা হুজুর কয়বার হয়েছে, হুজুর কয়বার হয়েছে, হুজুর খতম কি শেষ? ঘুরে ঘুরে ভাই ভুক্তভোগী বিজয় বলতেছি, ভাই ভুক্তভোগী বিজয় বলতেছি। এবার কয় হ্যাঁ হুজুর খতম, ভাই খতম হয়ে গেছে, হুজুর মোনাজাত করে দেন। মোনাজাত দিয়ে আল্লাহ তুমি তা 14 গোষ্ঠী সব জান্নাতে নিয়ে যাও। কথা কয় এক তো নামাজও পড়ে না, একটা রোজা রয় না, জনমের মতো সুদ খাইছে, আছে না নাই? এই ব্যক্তির এই কোরআন খতম এক খতম না, 1000 না 1,00,000 বার খতম দিলে বা কি হবে ভাই? কিছু হবে? আসল কাজগুলি করার পরে, আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করার পরে, এরপর যদি আপনি কোরআন খতম দেন, ওটা তার সাথে অ্যাড হবে, ওটা তার সাথে সংযুক্ত হবে। কথা কন। নামাজ পড়া ফরজ না জানাজা দেওয়া ফরজ? জানাজা হলো ফরজে কিফায়া। অজু লাগে না, কথা কয় না, অজু লাগে না, কিছু লাগে না, বেনউজুতে যাইয়েই নামাজ পড়ে। আবার কিছু মানুষ আছে দেখেছি আমি, প্রস্রাব করিয়া তারপর মসজিদে গিয়ে সামনের কাতারে দাঁড়াইছে, বলার কোনো সুযোগ নাই। পরে একা একা বসি, এখন আগে তো জামাতে দাঁড়াই ফেলাইছে, এখন ওই সময় কি বলতে পারবে আপনার নামাজ ছেড়ে দেন, আপনার নামাজ হবে না? তাহলে আমার কেন দিয়া? আরে খোদা, নামাজের শেষে বললাম যে আপনি কাজটা করলেন কি? বেনউজুতে নামাজ পড়া জায়েজ আছে? এখন কয় হুজুর কি কয় দেখেন, উজু করবো, মোজা খোলা লাগবে, জুতা খোলা লাগবে, টুপি একটা ঠাইসে দিয়ে আল্লাহু আকবার, নামাজ হয়েছে? এই নামাজের অবস্থা, এই হলো পরিস্থিতি। সুতরাং ভালো কর্মগুলি করার পরে এরপর নফল। এখন আমরা ফরজের খবর নাই, নফল নিয়েই ব্যস্ত। বর্তমানে ফরজের খবর নাই, নফল নিয়া কে কে কানে রাফিয়ানদার করলো, কে কোন কানে হাত বাঁধলো, কে হাড়ির উপরের আঙ্গুল টাকাইলো, কথা কয় না, কথা কয় না। এই নামাজ পড়তে বসে তার এইরকম এরকম করে আমি দেখছি। এখন ভাই এই নামাজ পড়া, ওই যে বলেন ওই সাহাবী নামাজের ভিতরে তার মাথার উপর পাখি উঠতেছে, ওঠার কারণে নামাজে ডিস্টার্ব হওয়ার কারণে বাগানটা পর্যন্ত আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে, কারণ সে বলছে এই বাগানই আমার নামাজের ডিস্টার্ব। এখন আপনি নামাজের পাশে বইদের আঙ্গুল নাচান, আর আমার মতো হুজুরা নাচাইয়া উঠে আছে, কেলি বারবার চায় এই নামাজের যে বারবার চায় আঙ্গুলটা কেমনে কতটুকু নাচায়, উঠে কতটুকু নামায় কতটুকু, ভাই এইটা নিয়ে কি? এতে কি হবে ভাই? নামাজ পড়া ফরজ। হাত, আমি সৌদি আরব দেখছি, আমি সৌদি আরবে প্রায় 2 মাস ছিলাম, দেখেছি অনেকে এই হাত বাঁধে না, হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে। হাত বাঁধা কি বলেন? বলেন বলেন সবাই বলেন, হাত বাঁধা কি? নামাজ পড়া কি? তাহলে সুন্নত নিয়ে এত বেশ ডিস্টার্ব করা। সুন্নত সুন্নত যদি আপনি না করেন তাহলে নামাজ হবে, সুন্দর হবে না, নামাজ হবে কেন বলেন? হবে সুন্নাত। ফরজ যদি ছুটে যায়, আগে হুজুর বসে তাহলে 7 বার সৌসেজদা দিলে কাজ হইবে না। ফরজ ছুটে গেলে নামাজ শেষ, ওয়াজিব ছুটে গেলে সৌসেজদা দিলেন। কিন্তু সুন্নাত যদি আপনি পালন না করেন, নামাজ হবে, সুন্দর হবে না। বিল্ডিং করেছেন, একটা ইট লাগান না, ওই বিল্ডিং এর কোনো দাম নাই, তার বলে বিল্ডিং কি বিল্ডিং না? সুতরাং এই কে কোনানে হাত বাঁধে এটা নিয়ে আর দরাদরি কইরেন না, এটা কইরা তো ইসলামের একদম ধ্বংস করে দিছেন। এটা নিয়ে বিষয় না, আসল মূল যে বিষয় সেটা আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। এখন সবাই সবার জন্য দোয়া করবেন আর বলবেন আল্লাহ বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরামদেরকে আল্লাহ তুমি এক প্ল্যাটফর্মে এনে দাও, আমিন বলেন। আমার ভাই, আমি তাকে ভাই শ্রদ্ধা করব, সম্মান করব, সে আমারে করবে। এখন ওনাকে দেখলাম উনি জানে কি, আমার কথা উনি জানে কি, এইটাই তো সমাজ শেষ। অহংকার আমাদেরকে ধ্বংস করে দিয়েছে, কথা বলেন। আজকে শিক্ষা, আজকে মন্ত্রীবারে বলেছিলাম যে এই মসজিদ নববীতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আশারায়ে মুবাশশারা হযরত ওমর বিন খাত্তাব যখন দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন, নামাজ পড়ার সময় যে জামা গায়ে দিয়ে খুতবা দিয়েছিলেন, ওই মসজিদ নববীর এক কর্নারে দাঁড়াইয়া এক ব্যক্তি বলছিলেন, আমিরুল মুমিনিন, আজকের আপনার বিরুদ্ধে আমার একটি অভিযোগ আছে।
আমিরুল মুমিনিন, আপনার গায়ে যে জামাটা দেখতেছি, আমরাও এক খণ্ড কাপড় পেয়েছিলাম, আমাদের সেই কাপড় দিয়ে জামা হয় নাই, কিন্তু আপনি একটা জামা সুন্দরভাবে জামাটা গায়ে দিলেন। এই কাপড়টা আপনি কোথায় পাইলেন? নিশ্চয়ই আপনি বাইতুল মাল থেকে এই কাপড়টা আপনি অতিরিক্ত নিয়েছেন। ওমর বিন খাত্তাবের ছেলে আব্দুল্লাহ বললেন, আপনার জবাব আমি দিচ্ছি। তার ছেলে আব্দুল্লাহ পাশে বসে বলতেছেন, আপনি আমার বাবাকে প্রশ্ন করেছেন আমিরুল মুমিনিনকে, আমি তার জবাব দিচ্ছি। শুনেন, আমি আব্দুল্লাহ এক খণ্ড কাপড় পেয়েছিলাম, আমার আব্বার জামা হয় না, বিদায় আমার ওই কাপড়টা তার আমি হাদিয়ে দিয়েছি, তার কারণে আমিরুল মুমিনের জামাটা হয়েছে। সাধারণ মানুষ তাকে প্রশ্ন করার মতো ক্ষমতা মদিনায় ছিল, কিন্তু এখন এরকম প্রশ্ন কেউ করতে পারবে? তার অবস্থা কি হবে তো নিজেরাই বুঝেন। সুতরাং এই তাদেরকে যে আমরা অনুসরণ না করি তো কারে অনুসরণ করব? আমি মাঝে মাঝে মাহফিলে বলি, ভাই নবীর সুন্নাত আমরা পালন করব না তো কে করবে? নবীর আদর্শকে আমরা মানব না তো কে মানবে? আমাদের তো মানতে হবে, আমাদের তো নবীর সুন্নাতকে পছন্দ করতে হবে। শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা স্বপ্নে দেখে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। স্বপ্নে দেখার সময় আল্লাহ রাসূল জিজ্ঞেস করলে, শাহ অলিউল্লাহ তুমি কেমন আছো? ইয়া রাসূলুল্লাহ আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। পয়গম্বর আমারে কিছু দেন হাদিয়া। আল্লাহ রাসূল তার দাড়ি মুবারক থেকে 3 গাছ দাড়ি শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহর হাতে দিলেন স্বপ্নের মধ্যে। রাতের বেলায় তিনি দেখতেছেন, যখন ঘুম ভেঙেছে মুয়াজ্জিন আযান দিছে, তখন দেখে তার হাতে 3 গাছ দাড়ি। এখন তার দাড়ির সাথে মেলে না। না মেলার পরে শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বড় দরজার আলেম, তিনি বলছে যে নিশ্চয়ই বিশ্বনবীকে স্বপ্নে দেখছে। আল্লাহ রাসূল বলছে, কেউ যদি আমাকে স্বপ্নে দেখে সে রাসূল আমাকেই স্বপ্নে দেখতো। এখন বলতেছে যে তাহলে এখন ওই দাড়ি নিয়ে তিনি কি করলেন? তিনি তখন মসজিদে রওনা করলেন, মসজিদে নামাজ পড়ার জন্য গেলেন। মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় যখন নামাজ শেষ হওয়ার পর যখন তিনি মসজিদ থেকে বের হলেন, বের হওয়ার পরে শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যখন নামাজ পড়ে দোয়া দুরুদ পড়ে তাসবিহ তাহলিল পড়ে সূর্য উঠে গেছে, উনি মসজিদ থেকে বের হলেন। ওই দাড়ি 3 গাছ দাড়ি মোবারক সে একটা রুমালের মধ্যে পেঁচাইয়া পকেটে রাখছেন। পকেটে রাইখা নামাজ পড়ে দোয়া দুরুদ পড়ে মোনাজাত করে যখন বের হলেন, দেখেন তার গায়ে রৌদ্র লাগে না, কারণ তার পকেটে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক। শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আবার ওই দাড়ি সহ ওই রুমালটা ঘরে রাইখে যখন বের হয়ে যায়, আবার তার গায়ে রোদ লাগে। তখন তিনি বলছিলেন, বাবারা এই দাড়ির কি মর্যাদা দেখো, এই দাড়ির কারণে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানের কারণে, দাড়ির কারণে আজকে রোদ আমার গায়ে লাগে না। ইনশাআল্লাহ এই দাড়ি নিয়ে যদি আমরা কবরে যাই, আখিরাতের ময়দানে ইনশাআল্লাহ জাহান্নামের আগুন আমাদের শরীরে লাগবে না। কিন্তু বড় দুঃখ লাগে, কষ্ট লাগে, নবীর উম্মত দেখলে আমরা চিনি না, ঠিক পাই না। আমি মোস্তফা হুজুর ভান্ডারিয়া বাড়ি, আমাকে দেখলে সবাই চেনে যে মন্ত্রী বাড়ি মসজিদের খতিব, কিন্তু দূরে কোথাও অপরিচিত জায়গায় গেলে আমাকে কিন্তু কেউ চিনবে না। আপনি নবীর উম্মত, আপনাকে দেখে আমি বুঝতে পারবো যে অমুকের ছেলে অমুক, কিন্তু আপনি দাড়িবিহীন যদি কোথাও যান, আপনাকে কিন্তু বুঝবে না এই লোক মুসলমান না হিন্দু। রাগ হইয়েন না ভাই, এই জন্য হাতে ধরি পায়ে পড়ি, নবীর সুন্নাত নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নবীর সুন্নাত নিয়ে কবরে যেতে ইনশাআল্লাহ। ইত্তেবা বা রাসূলের অনুসরণ, অনুকরণ, রাসূলের অনুকরণ আমাদের মধ্যে থাকতে হবে। ভাই মনে কিছু নেবেন না, বুঝাবার জন্য বলতেছি। বাংলাদেশে যত প্রশাসনিক আছে, আর্মি, পুলিশ, বিডিআর, র্যাব, এমনকি চৌকিদার পর্যন্ত সবাই সরকারি লোক। এদের সবার পোশাক কি এক? হ্যাঁ, আলাদা। ব্যাস কেন আলাদা? সবাই তো সরকারি লোক, কিন্তু বুঝার জন্য ইনি আর্মি, ইনি বিডিআর, ইনি র্যাব, ইনি পুলিশ, ইনি চৌকিদার, এটা পরিচয়। আমরা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের একটি আলাদা পরিচয় থাকতে হবে ইনশাআল্লাহ। নবীর সুন্নাত নিয়ে যাব ইনশাআল্লাহ। আরো কিছুদিন পর করবেন, সময় ক্ষমতা থাকলে বলেন যে আমি আরো 50 বছর বাঁচবো, 10 বছর বাঁচবো, 5 বছর বাঁচবো। 1 ঘন্টা নয়, একটা সেকেন্ড বাঁচবো, এরকম ক্ষমতা কাহারও নাই। যে কোনো মুহূর্তে সাক্ষাৎ হয়ে যেতে পারে। সুতরাং নবীর সুন্নাত নিয়ে আমরা কবরে যেতে চাই ইনশাআল্লাহ। এই জন্য বলা হয়
নবীর শাফায়াতে শুধু আমার কামনা, নবীর শাফায়াতে শুধু আমার বাসনা, বিশ্ব নবীর উম্মত আমরা, গুনার ক্ষেত্রে আমরাই সেরা। বিশ্ব নবীর উম্মত আমরা, গুনার ক্ষেত্রে আমরাই সেরা। কি গুনাহ নাই বলেন, কি গুনাহ নাই? দুনিয়া যত বড় বড় গুনাহ সব নবীর উম্মতের মধ্যে আছে না নাই বলেন? এত দুঃখ লাগে, এই কোরআনে বারবার আল্লাহ নিষেধ করেছে, আল্লাহ পাক বারবার কোরআনে নিষেধ করেছে, তোমরা সুদ খাইও না, ঘুষ খাইও না, মিথ্যা কথা বলিও না, পরে জমিন তোমরা আত্মসাৎ করিও না, মানুষের মনে কষ্ট দিও না, মানুষের মনে আঘাত দিও না, মানুষ মনে ব্যথা পায় এমন কোনো কাজ করিও না। আমার বড় দুঃখ লাগে যখন জানাজা হয়ে, জানাজার সময় সন্তান দাঁড়াইয়া বলে আমার বাবার আচার আচরণে, আমার বাবার ব্যবহারে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে মাফ করে দিবেন, বলে না? এদিকে বলে। আমার ভাই এখানে আমি এটা উত্তর চাই, আমি বলবো এমন কোন ব্যবহার করব না, এমন কোন ব্যবহার করব না যার কারণে আমার সন্তানের দাঁড়াইয়া মাপ চাইতে হয়। তার মানে আপনার সাথে খারাপ ব্যবহারও করবো না, আর ক্ষমাও চাওয়া, ক্ষমাও চাওয়া লাগবে না। আল্লাহর এক বান্দা বলছিল যে হুজুর এই মানুষ যেহেতু ভয় পায় মৃত্যুকে, মৃত্যু তো মোমেনের জন্য উপহার স্বরূপ, মরণের ভয় কি? মরণের দর মৃত্যু তো হবেই, আমি যদি ইমানদার হয়ে যাই, আমার ভিতর ইমান থাকে, তাহলে আবার মরণকে আমি ভয় পাবো কেন? আমার বাবার ব্যবহারে আচার আচরণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে আমার বাবারে মাফ করে দিবেন, এটা বলেন। আমি এটার উত্তর দেই, এমন কোন ব্যবহার করব না কাহারও সাথে, এমন কোন আচরণ করব না যার কারণে আমার সন্তানের ক্ষমা চাওয়া লাগে। এরকম যদি চলতে পারি তাহলে ইনশাআল্লাহ কামিয়াব। চট্টগ্রামে দীর্ঘ 8 বছর খতিব ছিলাম, আগ্রাবাদ জামে মসজিদের খতিব ছিলাম আমি চট্টগ্রামে। ওখানে মৃত্যুবরণ করলে আমাদের একটা কাজ করতে হতো, এরকম মাইক ধরে বলতে হতো, বাবারা বলেন লোকটা কেন আসিল? সবাই বলে গম আসিল, জোরে জোরে জাগর দিয়া বলে গম আসিল। হুজুর একটু বলেন লোকটা কেমন আসিল? বলেন, সবাই বলে গম আসিল। এটা হলো জোর করে নেওয়া। কিন্তু আপনি যদি ভালো হন, এলাকার মধ্যে আপনার কর্ম আপনার আচরণ যদি ভালো হয়, আপনার ব্যবহার ভালো হয়, আপনি আল্লাহওয়ালা হন, আমলওয়ালা হন, নামাজিওয়ালা হন, পরহেজগার হন, মুত্তাকিন হন, মৃত্যুবরণ করার সাথে সাথে সবাই আপনার জন্য আফসোস করবে, আমাদের গ্রামটা এখন অন্ধকার হয়ে গেছে, একটি ভালো মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আবার যদি সমাজে কোনো জালিম থাকে, সমাজের মানুষকে কষ্ট দেয়, কোন অবাধ্য মানুষ যদি সমাজে থাকে, মানুষটি মৃত্যুবরণ করলে পিছনে পিছনে বলে আল্লাহ এখন যদি একটু শান্তিতে থাকতে পারে। কি নবীর শাফায়াতে শুধু আমার কামনা, নবীর শাফায়াতে শুধু আমার বাসনা, বিশ্ব নবীর উম্মত আমরা, গুনার ক্ষেত্রে আমরাই সেরা। মাফ করে দাও হে প্রভু নবীর উসিলায়, মাফ করে দাও হে প্রভু নবীর উসিলায়, নবীর প্রেমে নবীর শাফায়াতে শুধু আমার কামনা, মুখে বলি আমরাই শুনি, আমল করি না একটুখানি। চট্টগ্রামে এই মিরাজ আসছে না রজব, আরে বাইরে ভাই সারা শহর কবরস্থান আলোকিত, বাতি ঝকমক ঝকমক করবে, সারা চট্টগ্রাম আলোকিত রজবের। আর হলো রবিউল আউয়ালের, রবিউল আউয়াল মাস আসলে চট্টগ্রাম যে কি অবস্থা তো নিজে চোখে দেখছি। 8 বছর কিন্তু সুন্নত নাই, দাড়ি নাই, বড় বড়, তারপর জনমের গাঁজা খায়, গাঁজা তো এদিকে নাই, ইয়াবাও নাই, বাবাও নাই, মদ নাই, সব বান্ডা দিয়ে। ভাই আমি একটু তদবিরে কাজ করি তো, একটু ওই বাড়ি বসে রুগী টুগি দেখি, তো মহিলারা মাঝে মাঝে এসে আমার আলাদা বারান্দা আছে, কাম দেখা, হুজুর একটু দোয়া করেন,
হুজুর একটু দোয়া করেন। কি দোয়া চান মা? আমার ছেলেটা তো অবাধ্য হয়ে গেছে, বাজে ছেলেদের সাথে চলাফেরা করে এখন নেশাগ্রস্ত হয়ে গেছে। এখন হুজুর নেশার টাকা প্রতিদিন টাকা চায়, বলেন কোথায় টাকা পাবো? টাকা না দেওয়ার কারণে আমার ঘরে কোনো মাল সামানা কিচ্ছু নেই, সব ভেঙে ফেলেছে। এখন বাংছে সে দুঃখ না, এখন হুজুর আমাদের গায়াত দেওয়া শুরু করছে, টাকা দিবি। কথা বলে ছোট ছোট যুবক ছেলেরা নেশা করতে করতে আহারে না, আমরা নাহলে বুড়ো হয়ে গেছি, এরকম হয়ে গেছে। এদিক না ভাই, আমি এদিকের কথা, এদিক কিন্তু সবাই ভালো আলহামদুলিল্লাহ, আপনাদের প্রশংসা আছে। ভান্ডারের কথা বলছি, সব ভান্ডারের কথা, সব ভান্ডারের কথা কম, আমি তো ভান্ডারের মানুষ, ভান্ডারের কথা কম। তাহলে বুঝেন না এই অবস্থা, এটা কি আসলে ঠিক? আসলে ঠিক? আপনারা জানেন না যে হাদিসটা পড়ছি মুসলিম শরীফের হাদিস, ওই হাদিসটার মধ্যে আছে আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, যে সবাই তো মরে যাব, কেউ দুনিয়ায় থাকার জন্য আসি নাই, কেউ দুনিয়ায় থাকতে পারবো না, আমরা সবাই মরে যাব, তিনটা আমল জারি থাকবে কিয়ামত পর্যন্ত। এই মুসলিম শরীফের হাদিসটা পড়ে আমি নিজে নিজে গবেষণা করছি। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন তাফাউ বি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা। নেক সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, সেই দোয়া কিয়ামত পর্যন্ত কবরে যাইতে থাকে। এখন প্রশ্ন আছে, এই হাদিসটা যে বলছে এটা কিন্তু মুসলিম শরীফের হাদিস। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, নেক সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে কিয়ামত পর্যন্ত সব কবরে যায়। আচ্ছা বলুন তো, সন্তান কি কিয়ামত পর্যন্ত বাঁচে? সন্তান কিয়ামত পর্যন্ত বাঁচে? যখন সন্তান কিয়ামত পর্যন্ত বাঁচে না, ওই সন্তানের দোয়া কিয়ামত পর্যন্ত কবরে যায়, তার সন্তান তো মারা গেল, কিন্তু তার দোয়া বন্ধ নাই, কিয়ামত পর্যন্ত কবরে যাবে। চিন্তা করছেন? এই জন্য সবসময় নেক সন্তানের জন্য দোয়া করবেন। তো হুজুর আমার সন্তানের জন্য দোয়া করেন, সন্তানকে তো আমি পথভ্রষ্ট ছোটকাল থেকে করাই দিলাম। আমার দুইটা ছেলে হাফেজ, কোরআনের হাফেজ আলহামদুলিল্লাহ। আমি দুই হাফেজের পিতা। ফজরের নামাজের পর আমার দুই ছেলে তেলাওয়াত করে 1 ঘন্টা, 1 ঘন্টা তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ। আমার ছেলেদেরকে আমি হাফেজ বানাইছি, মাদ্রাসায় পড়াইতেছি। ইনশাআল্লাহ কোনোদিন আমার ওই ছেলেরা আশা করি কোনোদিন নেশা তাদের মুখে উঠবে না, কারণ তাদের সাথে কি আছে? কোরআন আছে। এজন্য আমার সন্তানকে ছোটকালে যে আমি মানুষ করতে না পারি, ইসলামের বুঝ না দিতে পারি, দিনের বুঝ না দিতে পারি, জ্ঞান না দিতে পারি, দিনের জ্ঞান না দিলে সন্তান অবশ্যই পথভ্রষ্ট হবে। এজন্য পিতামাতা তোমরাই দায়ী, পিতামাতা তোমরাই দায়ী। তোমার সন্তানদেরকে ছোটকালে যদি নুরানি পড়াতে, নুরানি পড়ার পরে হেফজ পড়াতে, হেফজ পড়ার পর কওমিয়া পড়া আর আলিয়া পড়া, সমস্যা নাই। তোমার ছেলে আলেম হতো, ওই ছেলে কোনোদিন পিতামাতার সাথে অবাধ্য বেয়াদবি করবে না, কোনোদিন পিতামাতার সাথে খারাপ আচরণ করবে না। কিন্তু সন্তানদেরকে দুনিয়ামুখী বানাইয়া, সন্তানদের দিক কোনো খেয়াল না রাখিয়া, এখন যদি কই হুজুর দোয়া করেন আমার ছেলেটার আল্লাহ যেন হেদায়েত দেয়, দেবে তো হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহ হেদায়েত দিক দোয়া করি। কিন্তু কর্ম যেমনি কর্ম তেমনি, যেমনি কর্ম তেমনি। আসুন এখনো বলতেছি আমি পিতা হিসাবে, আমার মতো যারা পিতা আছেন তার সন্তানদের দিয়ে একটু খেয়াল নেন। সন্তানরা কিন্তু নষ্ট হয়ে গেছে, পরিস্থিতি বেশি খারাপ, এমন খারাপ হবে যা ধারণা করতে পারবেন না। এই সন্তানরা নেশার কারণে, নেশা আসক্ত হওয়ার কারণে অন্যায় 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 করা তারা অন্যায় মনে করে না। বাবার সাথে খারাপ আচরণ করে, মায়ের সাথে খারাপ আচরণ করে, ছোট ভাই বড় ভাইয়ের সাথে বেয়াদবি করে, ছোট ভাই বড় ভাইকে দাম দেয় না, মূল্যায়ন করে না। বড় ভাই কথা বললে উল্টা কথা বলে, তার সাথে ধমক দেয়, কারণ ওর ভিতর নেশা এমন ভাবে ঢুকেছে যার কারণে সে বড় ভাইকে মনে করে না। কিন্তু কোন আমার বড় ভাইয়ের সামনে তো আমি চোখ রাঙিয়ে মাথা উঁচু করে কথা বলি না, সম্মানের সাথে বলি, কারণ সে তো বড় ভাই, সম্মান পাবে না, পাবে না। কিন্তু ভাই আসুন আমার সন্তানদের দিকে আমরা খেয়াল নেই। আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, সন্তান দিকে আমরা খেয়াল নেই। সবাই বলে আমি। সম্মানিত হাজিরিন, যতটুকুন আলোচনা করছি আমলের ন্যায়তে, প্রথমে আয়াত দিয়ে কিন্তু বলছি আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা ফালা তাকিলুন। আপনাদের কাছে আমি দোয়া চাই, এই দোয়াটা চাই আমি যেরকম নসিহত করলাম, যে নসিহতগুলি করেছি এগুলি যেন আমার মধ্যে থাকে, এগুলি যেন আমি আমল করতে পারি। আর একটা আমল দিয়ে গেলাম আজকের, মনে আছে তো? কি আমল? অজু, অজু, অজু মনে আছে না? সবসময় পবিত্র থাকার চেষ্টা করবেন।
ইনশাআল্লাহ। যদি পবিত্র থাকার চেষ্টা করেন আর ওই অবস্থা আপনার মৃত্যুটা হয়, তাহলে কিন্তু আপনি কামিয়াব। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমলটাই নির্ভরযোগ্য, শেষ আমলটাই নির্ভরযোগ্য। শেষ কথা, ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাই বড় একজন আলেম, বড় মাপের একজন আলেম ছিলেন। আসরের নামাজে মসজিদে আসতেছেন জামাতে নামাজ পড়ার জন্য, কিন্তু বড় আলেম হওয়ার কারণে সবাই আসতেছে তার সাথে একটু মুসাহাবা করার জন্য। এখন ডানে মোসাহাবা বামে মোসাহাবা, ডানে মোসাহাবা বামে মোসাহাবা করার কারণে তিনি তাকবিরুল্লাহ পান নাই। তাকবিরুল্লাহ, ইমাম সাহেব তাকবীর যখন আল্লাহু আকবার বলছেন, ওই তাকবীর না পেয়ে সে পূর্ণ নামাজ পেয়েছেন, কিন্তু তাকবিরুল্লাহ নামাজে সালাম ফিরায়া থরথর করে কাঁপতেছে, এরকম করে কাঁপতেছে। তখন পাশে তার শায়েখ, তার মুরিদেরা বলে, হুজুর আপনি এরকম কাঁপেন কেন, কি সমস্যা আপনার, কোনো অসুস্থ নাকি, ডাক্তার আনবো? কয় না, আমাকে কেউ স্পর্শ করিও না, আমাকে কেউ ধরিও না, আমাকে কেউ ধরিও না, স্পর্শ করিও না। তখন বলে, হুজুর কি ব্যাপার? কয় কোনো কথা বলিও না, আমাকে এভাবে থাকতে দাও। এখন হুজুর এরকম কাঁপতে কাঁপতে মসজিদের ভিতরে আসর থেকে মাগরিব পর্যন্ত বসে আছেন, সবাই তার পাশে বসা, আর দেখে হুজুরের চোখ থেকে খালি পানি পড়তেছে, হুজুরের চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। সবাই সাহসও পায় না হুজুরের কাছে জিজ্ঞাসা করতে, কি হলো? মাগরিবের আজান হয়ে গেল, মুয়াজ্জিন আজান দিল। আজান দেওয়ার পর ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে তাকবীর দিয়েছেন, ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি তাকবীরের সাথে মাগরিবের নামাজটা কমপ্লিট করেছেন। দেখেন হুজুর মুস্কি মুস্কি হাসতেছেন, এখন আর কান্না নাই। জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত থরথরায় কাঁপলেন এবং কান্নাকাটি করলেন। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলে, তোমরা এখন শুনে নাও, আমি যে তাকবীরুল্লাহ পাই নাই, আমাকে আখিরাতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ইয়াকুব তুমি কেন তাকবীরুল্লাহ ছেড়ে দিয়েছো, কি জবাব আমি দেব? আমার জীবনে এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায়, আসরের নামাজের পরে যদি আমার মাগরিবের আগে মৃত্যু আমার হয়ে যায়, তাহলে আমি তো তাকবীরুল্লাহ থেকে মাহরুম হয়ে গেলাম। অতএব মাগরিবের নামাজ যখন আমি তাকবীরুল্লাহর সাথে আমি নামাজ আদায় করেছি, এখন আমার মনটা ভালো হয়ে গেছে, কারণ আমার শেষ নামাজটা তাকবীরুল্লাহর সাথে নামাজ। বুঝেন বুঝেন, শেষ তাকবীরুল্লাহ নামাজের সাথে। অতএব আপনি যে মারা যাবেন, আমি যে মারা যাব, কোনো না ওক্ত আসরের নামাজ পড়ে মাগরিব আগে মারা গেছেন, তাহলে আসরের নামাজ আপনার জীবনের শেষ। মাগরিবের নামাজ পড়িয়া এশার আগে মারা গেছেন, জীবনের শেষ নামাজটা মাগরিবের নামাজ। সামনে তো এসা পড়তে পারেন নাই, কথা বুঝেন নাই? একক তো না, একক তো আপনার সামনে থাকবে এবং পিছনেও থাকবে, এছাড়া তো টাইম নাই, কোনো না কোনো ওক্ত থাকবে। সুতরাং শেষ ওক্তটা, শেষ ওয়াক্তটা যেন তাকবীরের সাথে নামাজ আদায় করতে পারি, সেই দাবিটা রেখে গেলাম। কারা কারা পালন করবেন হাত তুলে দেখেন। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, তুমি সাক্ষী থাকো আলহামদুলিল্লাহ বলে চেষ্টা করবেন, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দুনিয়ার কোনো কাজকর্ম যা আছে থাক, সমস্যা নাই। আজান হয়ে গেছে, আমার টার্গেট থাকবে আমি তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করব ইনশাআল্লাহ। আর ওই আমলটা করবেন, সবসময় পবিত্র অবস্থা থাকবেন। যে কোনো মুহূর্তে আজরাইল আপনার জানটা যখন কবজ করবে, আপনি যেন পবিত্র অবস্থা জানটা আল্লাহকে দিয়ে দিতে পারেন। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলি বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমি দেখলাম এখানে মাহফিল আসার পরে আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা যুবক ভাইরা খুব উদ্যোক্তা দেখলাম, আমার অনেক খেদমত করছে আলহামদুলিল্লাহ। দেখলাম এদের খুশি এবং এদের কর্ম আমার খুব পছন্দ হয়েছে। আপনারা আলহামদুলিল্লাহ আসছেন, মসজিদটাও দেখে খুব ভালো লাগছে, আপনাদেরকে দেখেও ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আপনারা কোরআনের হাদিসের কথা শুনছেন মন দিয়ে। হ্যাঁ, শেষ কথা বলি যে আরেকটা কথা বলি, আল্লাহ কোরআন নিয়ে সামনে, এই মসজিদের সামনে তো কবরস্থান আছে। হ্যাঁ, এই মাহফিল দেওয়ার কারণে আপনারা যতটুকুন খুশি হয়েছেন, কতটুকুন হয়েছেন দিলের খবর কে জানে। কিন্তু আল্লাহর কসম করে বলি, আপনাদের চাইতে কয়েক লক্ষ গুণে খুশি হয়েছে কবরবাসীরা। এরা অনেক খুশি হয়েছেন, অনেক খুশি হয়েছেন। কি যে খুশি হয়েছেন এটা আমি বুঝাতে পারবো না। সুতরাং আপনারা, আপনাদের কাছে আমার আকুল আবেদন, আমি একজন মেহমান হিসাবে দাবি করতেছি, একটি রুমাল আপনাদের সামনে যাবে, বিসমিল্লাহ বলিয়া, পিতামাতার কথা মনে করে, আমার অনেকের বাপ নাই মা নাই, বিসমিল্লাহ বলিয়া রুমালে ডান হাত দিয়ে তৌফিক অনুযায়ী যার যতটুকু সম্বল
আপনারা আল্লাহর জন্য, দিনের জন্য, মাহফিলের জন্য দান করবেন, কিন্তু বাম হাত দিয়ে দিবেন না। এটা আমি একটা আবেদন করি কালাম সামনে নিয়ে। বাম হাত দিয়ে অনেকে রুমালে বাম হাত দিয়ে দেয়, আপনারা দিবেন না। কারণ আমি মোনাজাতে একটু আল্লাহর কাছে বলবো, আল্লাহর ঘরে বসে, আল্লাহ যারা ডান হাত দিয়ে আপনার এই দরবারে, আপনার এই দিনের জন্য, মাহফিলের জন্য দান করছে, আল্লাহ তাহলে আখেরাতের ময়দান ওই ডান হাতে আপনি আমলনামাটা দিয়ে দিয়েন। আলহামদুলিল্লাহ বলেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং যে যা দান করেন বাম হাত দিয়ে দিবেন না, দয়া করে ডান হাত দিয়ে বিসমিল্লাহ বলিয়ে দিবেন। ইনশাআল্লাহ আখেরাতের ময়দানে আল্লাহ যেন ওই ডান হাতে আমলনামাটা দিয়ে দেয়। আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন।